নিরবধি। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয়, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, শ্রী শ্রী গৌর নিত্যানন্দের। এই বাচ্চাগুলি যারা খেলছে কমিটির লোকজন ওদের একটু ব্যস্ত করো। শ্রী আনন্দ কন্দ নদিয়ানন্দ, শ্রী শ্রী গৌর সুন্দর, পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ, চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী, শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায়, পূর্ণ মাঘ মাসিস্থ শ্রী মাধব মাসিস্থ বঙ্গজননীর অতি সুপ্রাচীন এবং বহু মনীষী সাধুগুরু বৈষ্ণবের পদরেণুত পদস্পর্শে ধন্য মাহমুদ কাটি হরিসভা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে বৈদিক সনাতন সভ্যতায়, আমাদের আর্য সভ্যতায় আজকের যে দিন, আজকের যে মহাতিথি, এই তিথি বড় বন্দনীয়, স্মরণীয়, পূজনীয় তিথি। যদ্যপি এই তিথির বহু মানন, এই তিথির উপাসনা অর্চন, তিথিকে যথাযথ বহু মানন করবার আমাদের অনেকেরই অজানা আছে আজকের এই তিথি সম্পর্কে। আজকের তিথি যদি বৈদিক সনাতন সভ্যতায় না আসতো, আজকের এই যুগল মূর্তি এখানে পেতেন না, আজকের এই ভাগবত এখানে পরিবেশন হতো না, সারা বিশ্ব হরিনাম প্রেম ধর্ম প্রচার হতো না। কে জানতো বৃন্দাবন, কে জানতো রাধারানীর মহিমা তত্ত্ব, কে জানতো বৃন্দাবনের অপ্রাকৃত লীলা ধামভূমি, কে দুয়ারে দুয়ারে প্রেমমাখা হরিনাম প্রচার করত, কে বা আমার মতো পতিত স্খলিত পাপীকে অকাতরে অহেতুকী প্রেম ভক্তি দান করতেন। আজকের তিথি যদি জগতে না আসতো, প্রকাশ না হতো, আজকের তিথি মাঘী শুক্লা নিত্যানন্দ ত্রয়োদশী। ত্রয়োদশী এই জন্য, আজকের দিনে এসেছিলেন অভিন্ন চৈতন্য তনু, প্রেমদাতা নামদাতা চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল, পতিজনের বন্ধু, দীনবন্ধু, অভিন্ন চৈতন্য তনু শ্রী নিত্যানন্দ প্রভু আস্থার শুভ আবির্ভাব জয়ন্তী। এই তিথিকে যদি সনাতন ধর্ম অবলম্বীরা ভুলে যায়, তবে আমাদের মাঝ থেকে আমরা একটি ইতিহাসকে অস্বীকার করব। সনাতন বৈদিক সভ্যতার স্তম্ভকে ভুলে যাওয়া, আজকের তিথিকে ভুলে যাওয়া মানে এটি গায়ের জোরে সম্প্রদায়ে চাপানো কথা নয়। একটু ধ্যান দিয়ে শুনুন, যার আবির্ভাবে আজ আমরা এখানে মিলিত হয়েছে, তার পরিচয় কি, তার স্বরূপ কি, তার তত্ত্ব কি। আজকে এই বিষয়ে আমাদের কিঞ্চিত আস্বাদন। নিত্যানন্দ মহামহিমা। তিনি এসেছিলেন আজ থেকে 552 বছর পূর্বে, আজ থেকে 552 বছর পূর্বে
ইনি শ্রীমান মহাপ্রভুর 12 বছরের জ্যেষ্ঠ। শ্রীমান মহাপ্রভুর 1407 শকে বিদ্যাজন পরিবেষ্টিত মনোহরী ফাল্গুনী পূর্ণিমায় সরোধনী গঙ্গার তীরে শচী সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছিলেন। তৎপূর্ববর্তী 12 বছর পূর্বে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়। নিত্যানন্দ মহামহিমা বলবার পূর্বে আপনাদের কাছে সামান্য একটু নিবেদন করি, এই কর্মময় জীবন, সংসারময় জীবন, দায়িত্ব কর্তব্যের বোঝা বইতে বইতে আমরা জীবনের অর্থ, জীবনের প্রকৃত মর্মার্থ, জীবনের প্রকৃত লক্ষ্যকেই ভুলতে বসেছি। শুধু কর্ম করা, স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব সংসার রচনা করা, খেয়ে পরে হেসে হাসিয়ে একটা জীবন কাটিয়ে দেওয়া, এটা মনুষ্য জন্মের কাজ নয়। আরো গভীরতম কোন ঐকান্তিক মহা উদ্দেশ্যের জন্য দেবতাদেরও দুর্লভ এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছিলাম। বহু কোটি যুগ যুগান্তর তপস্যার ফলে মানুষ সনাতন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে পারে। আর সেই সনাতন বৈদিক সভ্যতা হিন্দুত্ব জন্ম পেয়ে শুধু কর্ম, শুধু সংসার, শুধু কর্তব্য, শুধু স্ত্রী পুত্র, গৃহ, সমাজ, রাজনীতি, সমাজনীতি, অর্থ নিয়ে নীতি কাটানোই জীবনের মহান লক্ষ্য হতে পারে না। দেবতাদেরও সুদুর্লভতর এই মনুষ্য জন্মের লক্ষ্য কি আমরা অনেকেই জানি না। আছি, বেশ আছি, সংসার নিয়েই আছি, নিজের পদ প্রতিষ্ঠা, বিত্ত বৈভব এ নিয়েই আছি, কিন্তু জীবনের লক্ষ্য কি? এই দুর্লভ মনুষ্য জন্ম, এই জ্ঞান বিবেক প্রধান জন্মটা কেন পেলাম? আমাদের প্রাচীন ব্রহ্মজ্ঞ রাজর্ষি জনক, তিনি দেখছিলেন, তিনি পরম ব্রহ্মজ্ঞ, পরম জ্ঞানী। রাজর্ষি জনকের মতো রাজা হয়েও যিনি ঋষি, সেই রাজর্ষি জনক দেখলেন যে আমার জ্ঞান আছে, আমি রাজা, কিন্তু আমার রাজ্যে অনাবৃষ্টি, বৃষ্টি নাই, ফসল হানিতে মরুময় হতে চলেছে আমার রাজ্য। এত জ্ঞান দিয়েও আমি প্রজাদের প্রকৃত মঙ্গল কল্যাণ করতে সমর্থ নাই, বৃষ্টি প্রয়োজন। ঋষিদের কাছে তিনি শরণাপন্ন হলেন। ঋষিদের কাছে শরণাপন্ন হয়ে শুধালেন ঋষিরা সেই মহাবাণী, শুধু জ্ঞানই জীবনে পরিপূর্ণতা নয়, ভক্তি জীবনের পরিপূর্ণতা। তোমার জ্ঞান আছে, জ্ঞান হলো সূর্যের মতো, জ্ঞান হলো প্রখর তাপ, অন্ধকারকে নাশ করে। কিন্তু সূর্যের কিরণই, তাপই যদি জগতে থাকতো, পৃথিবী মরুভূমি হয়ে যেত যদি বর্ষণ বা বৃষ্টি না হতো। পৃথিবী মরুময় হয়ে যেত। শুধু জ্ঞান দিয়ে জীবনের পরিপূর্ণতা আসে না, জ্ঞান প্রয়োজন, বিশেষ প্রয়োজন, কিন্তু জ্ঞানের সাথে ভক্তির প্রয়োজন। শুধু যদি সূর্যের আলো জগতে প্রকাশ হয়, মরুভূমি হয়ে যাবে বিশ্ব। বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি হলো ভক্তি, সূর্যের তাপ হলো জ্ঞান। এ দুটি মিলেই এই বঙ্গবসুন্ধরা নয়, অনন্ত ব্রহ্মাণ্ড পৃথিবী সজীবিত হয়। এজন্য ঋষিরা বললেন বৃষ্টির আয়োজন করুন, ভক্তি হলো বৃষ্টি। হাল চাষ করুন, কর্তব্য করুন। রাজা হয়ে ও ঋষি হয়ে হাল চাষ করতে গিয়ে ভক্তিকেই পেলেন। সীতা দেবী হলো ভক্তি। সীতা দেবী আবির্ভূত হলো তো রাজা জনকের, সমগ্র রাজ্যে মঙ্গল ধ্বনি পড়ে গেল। জীবনের লক্ষ্য হলো ভক্তি লাভ করা, প্রেম লাভ করা। জাগতিক প্রেম নয়, বন্ধু বান্ধব কুটুম্ব আত্মীয় স্বজন লাইলি মজনুর প্রেম নয়, ভগবত প্রেম। জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র ঐকান্তিক মানুষের সম্পূর্ণতা, পরিপূর্ণতা, ভগবত ভক্তি লাভ করা। মানুষের জীবনে এই জিজ্ঞাসা আসতে হবে, কোথায় প্রকৃত প্রেম ও ভক্তি প্রাপ্ত হওয়া যায়, তা নাহলে জীবন অসম্পূর্ণ। রাজর্ষি জনক
শাস্ত্র অনুশীলনার্থে ঋষিদের একত্রিত করেছেন। যিনি শাস্ত্রের মর্মার্থ উত্তর দানে সমর্থ, তাকে 10,000 গাভী আর তাদের শিং খুরগুলো স্বর্ণ দিয়ে মুড়িয়ে তাকে দান দেয়া হবে, যিনি শাস্ত্রের যথার্থ মর্মার্থ উত্তর দিতে পারবেন। এসেছেন মহর্ষি যাজ্ঞবল্ক্য, যাকে দেখে হাজার হাজার ঋষিরা প্রণত হলেন। মহর্ষি যাজ্ঞবল্ক্য বললেন, যে 10,000 গাভী দানের জন্য এখানে আনা হয়েছে, যিনি শাস্ত্রের মর্মার্থ উত্তর দানে সমাপ্ত, তো আমি বলছি গাভীগুলোকে ছেড়ে দিয়ে আমার আশ্রমে রেখে আসুন। এর অর্থ কি দাঁড়ায়? এখানে যারা আছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ। এটা অভিমান হলো না? বলছেন আপনার অভিমান হলো না? শাস্ত্র তর্ক হলো না? প্রশ্ন উঠলো না? মীমাংসা হলো না? আপনি গাভী আশ্রমে নিয়ে যেতে বলছেন। উনি বললেন, মীমাংসা হয়েছে। আমি সবার মধ্যে ব্রহ্মকে দর্শন করি এবং আশ্রমে গাভীগুলি একান্ত প্রয়োজন। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন শাস্ত্র জিজ্ঞাসা থাকে, আমি উত্তর দিতে সমর্থ, কিন্তু গাভীগুলো আশ্রমের জন্য প্রয়োজন। আগে গাভীগুলো দান করুন রাজা, আমি সমস্ত ঋষিদের প্রশ্নের উত্তর দিতে সমর্থ। যাজ্ঞবল্ক্যের সামনে মুখ উঁচু করে জিজ্ঞাসা করার কোন ঋষি ছিলেন না সেখানে। ওনারা জানতেন যাজ্ঞবল্ক্যের ভজন, তপস্যা, অপরোক্ষ অনুভূতি, জ্ঞান, ব্রহ্মজ্ঞানী উনি। কিন্তু ওখানে দাঁড়িয়েছিলেন এক রমণী। মেয়েরা বৈদিক যুগ হতে তারা পিছিয়ে নয়। বেদের অন্যতম শ্রেষ্ঠ ঋষি, আমাদের মাতৃ ঋষি গার্গী দাঁড়িয়েছিলেন। গার্গী বললেন, আমি প্রশ্ন করব। এবং গার্গীর একটা প্রতিজ্ঞা ছিল যে আমার প্রশ্নের যথাযথ উত্তর যিনি দিতে পারবেন, আমি তাকে প্রতিরূপেই বরণ করব। গার্গী ঋষিদের মধ্যে অন্যতম বৈদিক ঋষি মৈত্রেয় গার্গী। গার্গী প্রশ্ন করলেন, অনন্ত পৃথিবীর মধ্যে সব থেকে দীনহীন কে? সব থেকে দীন এবং হীন কে? সর্বোত্তম অমৃত পানকারী শ্রেষ্ঠ বা কে? গার্গীর এই প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য স্মিত হেসে উত্তর দিচ্ছেন, দুর্লভ ভজনযোগ্য ভগবানের বিশেষ অশেষ কৃপায় মনুষ্য জন্ম পেয়েও যারা ভগবত উপাসনা না করে জগৎ থেকে বিদায় নিল, এরাই জগতে সব থেকে হীন, বঞ্চিত। যারা মনুষ্য জন্ম পেয়েও, জ্ঞান বিজ্ঞান বৈরাগ্যময় জীবন পেয়েও ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর তত্ত্ব না জেনেই এই শরীরটা ছেড়ে চলে গেল জগৎ থেকে, এরা সব থেকে হীন এবং দীন। আমার মতো অনেকেই তো জগতে এলো, সময় মতো মৃত্যুবরণ করে বিদায় নিল। কেন এসেছিলাম? কেন এই ভক্তি ভূমিতে, অখণ্ড ভারত ভূমিতে আমার জন্ম হলো? কি বা নাম তত্ত্ব, কি বা ধাম তত্ত্ব, কি বা ঈশ্বর তত্ত্ব, কাকে বলে মুক্তি, কাকে বলে প্রেম? জীবনের জন্ম মৃত্যু গতাগতি থেকে চিরদিনের যে নিষ্কৃতি, সেই তত্ত্ব জানা হলো না। আরে বেঁচে আছো কর্মের জন্য না, অর্থের জন্য না, রাজনীতির জন্য না, সমাজনীতির জন্য না, বেঁচে থাকতে হবে তত্ত্ব জানার জন্য, ঈশ্বরকে জানার জন্য। পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বরকে জানাই বিদ্যা আর সব অবিদ্যা। এই পেছনে কারা কথা বলছেন কৃপা করুন। সুধীজন বসুন, আপনি বসুন, আপনি বসুন, আমি বলেছি শুনতে বসুন। ভাগবত অন্য অনুষ্ঠানের মতো নয়, এখানে শান্ত নীরব পরিবেশ চাই। ভাগবত কোলাহলের মধ্যে, আনমনার মধ্যে হয় না। এটা আপনাদের অনুরোধ করি, হরিকথা শ্রবণ মানুষের যদি কখনো আসেন, মনোনিবেশ করুন। শ্রী হরিকথাতে মনোনিবেশ না করলে শাস্ত্রে বলছেন আমরা বঞ্চিত হই, মহৎ অপরাধে অপরাধী হই। সাবধানে শুনিবেগ মহন্ত বচন,
শিব ভগবান শঙ্করের সাথে সতী গিয়েছিলেন পুলস্ত ঋষির আশ্রমে, ভরদ্বাজ ঋষির আশ্রমে নাম কথা শুনতে, কিন্তু সতীর শ্রদ্ধা হয়নি, হরিকথা বক্তার প্রতি শ্রদ্ধা হয়নি। এই জন্য ভগবান শঙ্কর সতীকে নিয়ে আসতে গিয়ে প্রভু রামচন্দ্রের ত্রেতার সীতাহরণের লীলা দেখছিলেন। বলছে সতী দেখো, ভগবানের নাম রূপ লীলা শ্রবণ করলে সাধুমুখে সাক্ষাৎ ভগবানকে পাওয়া যায়, সম্মুখে রামচন্দ্র লীলা করছে, প্রণাম করো। ভগবান শঙ্কর দূর থেকে প্রণাম করলেন, কিন্তু সতীর হরিকথাতে শ্রদ্ধা হয়নি বিদায় ভগবানকেও বিশ্বাস করতে পারল না। বললো বউ হারিয়ে যে কাঁদে সে ভগবান হয় কি করে? সতীর এই দশা, শ্রদ্ধা হয়নি কেন জানেন বক্তার প্রতি? যখন ভগবান শঙ্কর সতীকে নিয়ে ভাগবত শ্রবণের জন্য এসেছেন, আর অগস্ত্য ঋষি উঠে ভগবান শঙ্করকে ঈশ্বর জ্ঞানে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করেছে। সতী বলছে বা বক্তাকেই তো শ্রোতারা প্রণাম করে, এ তো দেখছি শ্রোতাকেই প্রণাম করছে বক্তা, ইনি মনে হয় উন্নত বক্তা নন। হয়ে গেল বক্তার প্রতি শ্রদ্ধা না আসায় হরিকথাতেও শ্রদ্ধা আসেনি। আর হরিকথাতে শ্রদ্ধা আসেনি বলে স্বয়ং ভগবানকে দেখেও বিশ্বাস করতে পারলো না। বউ হারিয়ে যে কাঁদে সে ভগবান হয় কি করে? সীতা পরীক্ষা করতে গেল, সতী পরীক্ষা করতে গেল সীতার রূপ ধরে, রামচন্দ্র প্রণাম করলেন, বুঝতে পারলেন ইনি ভগবান, ভুল হয়েছে আমার। আর যেহেতু সীতা বা মায়ের রূপ ধরেছিলেন, শিব সেই দিন থেকে সতীকে মনের থেকে পরিত্যাগ করেছিলেন। সতী আদ্যা শক্তি দেবী ভাগবতী পরমা বৈষ্ণবী, ওনার জন্ম মৃত্যু নেই, কিন্তু সতী দক্ষ যজ্ঞে মারা গেল কেন? সতী দেহ ত্যাগ করলো কেন? শিব ঠাকুর মনের থেকেই সতীকে ত্যাগ করেছিলেন, ওই দেহ বদলে এসো তবে ভজন হবে। সতী ওই দেহ ত্যাগ করে পার্বতী গিরিজা হয়ে এসেছিলেন। পার্বতী রক্ষা পায়নি। যদি শ্রদ্ধা না থাকে বাড়ি ঘুমান, বিনোদন অনুষ্ঠানে চলে যান, এখানে শ্রদ্ধার প্রয়োজন, দৃঢ় বিশ্বাসের প্রয়োজন, নালে কিছু পাওয়া যাবে না। জোর করে শ্রদ্ধা আনা যায় না, সরলতা চাই, যুক্তি শূন্য নিষ্কপট সরল মন চাই, তবে বিশ্বাস আছে হরিকথাতে। হরিকথা কোনো ব্যক্তি বলতে পারে না, কোনো পাণ্ডিত্যের দ্বারা হরিকথা হয় না। হরিকথা হয় শ্রী গুরু কৃপায়, ভগবত মহিমায়। এই জন্য ভাগবত সাক্ষাৎ অভিন্ন, ভগবত তনু। এই জন্য বলছেন যাজ্ঞবল্ক্য, যারা মনুষ্য জন্ম পেয়েও বিবেক বিচার পেয়েও যারা জীবনের তত্ত্ব না জেনে নিজের কল্যাণের চেষ্টা না করে খেয়ে পরে হেসে আসিয়ে কর্ম করে মারা গেল, এরা হীন, এরা সব থেকে দীন। শ্রেষ্ঠকে বললেন যারা ভাগবত অমৃত পান করে নিজের ভজন সাধন করে নিজের জন্ম মৃত্যু জরা ব্যাধিকে চিরদিনের জয় করে ভগবত প্রাপ্তি করান, এরাই জগতে শ্রেষ্ঠ, এরাই অমৃত পানকারী। তো সেই ভগবত ভক্তি যিনি দিতে এসেছিলেন, সেই প্রেম যিনি অহৈতুক, কোন যোগ্যতা বিচার না করে সবাইকে প্রেম দিতে এসেছিলেন, সেই প্রেমদাতা, নামদাতা, অহেতুক পতিত পাবন, পতিত উদ্ধারণ নিতাই চাঁদের আজ আবির্ভাব। কটা হিন্দু আমরা মনে রেখেছি এটা? নিজের বিবাহ বার্ষিকী পালন করি ঘটা করে, নিজের ছেলে মেয়ের জন্মদিন পালন করি ঘটা করে, প্রভু নিত্যানন্দের তিথি ভুলে গেছি। আমাদের মঙ্গল কোথায়, কল্যাণ কোথায়? আর যুগল পেতাম না, শ্রীরাম বৃন্দাবনও পেতাম না, যদি নিতাই গৌর না আসতো, এই হরিনাম হরিকথাও পেতাম না। এগুলি সব তাদের অবদান। সারা বিশ্ব যে হরিনামে মেতেছে, সারা বিশ্ব যে আজ ভাগবত আশ্রয়ী হয়েছে, বৃন্দাবন প্রকাট হয়েছে, রাধারানীকে কে জানতো? কেউ জানতো না। নিতাই না জানালে পাওয়া যেত না। হেন নিতাই কৃপা বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। পাওয়া যাবে না, পেলেও লাভ হবে না। তার আবির্ভাব ভুলে গেছি। আমি আরো 1 ঘন্টা হরিকথা বলতে পারতাম, কিন্তু এসে দেখি এখানে গান হচ্ছে, বাচ্চাদের লীলা হচ্ছে। ভাগবত পাঠের আগে একটু বন্দনা কীর্তন এগুলো নিয়ম, সেগুলো এখনো হয়নি। আমি 1 ঘন্টায় দাঁড়িয়ে
হরিকথার দিন অন্য অনুষ্ঠান অন্য প্রোগ্রাম রাখবেন না। সনাতনী হিন্দুর যদি দুপা এগিয়ে যেতে হয়, আগে তো মানুষ জানবে, শাস্ত্র তত্ত্ব মহিমা জানবে, তারপরে তো পথ চলবে। ভাগবত নিছক কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়। স্বয়ং ভগবানই হরিকথার জন্য ব্যাকুল থাকেন। হনুমান যেখানে হরিকথা হয়, সবার পেছনে হাত জোড় করে হরিকথা শোনেন উৎকর্ণ হয়ে। হরিকথা সাধারণ কোনো বিষয় নয়। ভাগবত যেদিন হবে, অন্য অনুষ্ঠান অন্য পর্ব রেখে শুদ্ধ ভাগবতীয় ধারা বজায় রাখবেন। বৃন্দাজিকে বন্দনা ব্যতীত, গৌর আরতি ব্যতীত, শ্রী গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর সপার্ষদ বন্দনা ব্যতীত ভাগবত প্রকাশ হতে পারে না। এই জন্য এগুলি লক্ষ্য রাখতে হবে। আসুন, নিত্যানন্দ মহিমা কে ইনি? 552 বছর পূর্বে তিনি কোথায় এসেছিলেন? তিনি এসেছিলেন বীরভূম জেলার একচক্রা ধামে। গ্রাম বলবো না, ধামই বলবো, গ্রামটাই ধাম। বীরভূম একচক্রা গ্রামে এসেছিলেন রাস পণ্ডিত, মুকুন্দ পণ্ডিত বলা হয়, পরবর্তীতে যাকে হাড়াই পণ্ডিত, হাড়াই ওঝা বলে আমরা জানি। ইনি ছিলেন রাস পণ্ডিত। মা পদ্মাবতী ছিলেন তদানীন্তন রাজ্যের রাজকন্যা। এমনই পিতামাতার কোল আশ্রয় করে নিত্যানন্দ প্রভু এসেছিলেন এই মাঘী শুক্লা ত্রয়োদশী মহাতিথিতে। এ তিথি অমর হয়ে রইল। জগৎ পেল এক অমৃতের সন্ধান, জগৎ পেল এই তৃষ্ণার অবসান ঘটানোর জন্য পরম প্রেমী নেমে এলো। কে নিত্যানন্দ? আসুন আমরা একটু অবলম্বন করেছিল। গুরু মহারাজ নিত্যানন্দকে ভাসিয়ে দিয়েছেন জগৎব্যাপী তার মহা মহিমাকে। নিত্যানন্দ যেদিন এলেন, সমগ্র বিশ্ব যেমন বসন্ত এলে ধরিত্রী শৃঙ্গার করে, ষড়ঋতুর আমাদের এই বৈচিত্র্যময় বঙ্গদেশ, এখানে বসন্ত এলে দেখবেন ফুল্ল ফুল দলে কুসুমে সুগন্ধে সমগ্র ধরিত্রী শৃঙ্গার করে। মায়েরা যেমন সুন্দর করে সাজে সতী নারী, ধরিত্রীর বসন্তই শৃঙ্গার। ধরিত্রী সেজে ওঠে মধুগন্ধে, আনন্দে, মলয় পবনে, পুষ্পগন্ধে বসুন্ধরা সেজে ওঠে, শৃঙ্গার করে। আচ্ছা, এই পৃথিবী যদি মা হয়, তার হৃৎপিণ্ড কি? তার হৃদয় কোনটা? হৃদয় হলো ফুল। এই পৃথিবী নামক বসুন্ধরা মায়ের হৃদয় হলো ফুল। এই জন্য ফুল এত সুন্দর। ফুলকে কে ভালোবাসে না? শিশুর সরল হাসিকে কে ভালোবাসে না? এই জন্য ফাঁসির আসামির মঞ্চে গিয়েও যদি শিশুর হাসি দেখে, সে তার জীবনের কষ্ট, দুঃখ, তাপ ভুলে যায়। ফুল দেখলেও ভুলে যায়। তো সমগ্র পৃথিবী ধরিত্রী সেজে উঠল নিত্যানন্দের আগমনে। সমস্ত ধরিত্রী যেন বসন্তের ফুল ফলে ফুল্ল দলে, মধুগন্ধে আমোদিত হয়ে উঠল বাতাস। ভগবান আসছেন। শুধু ভগবান আসছেন না, প্রেম আসছেন, ভক্তি প্রেমের মূর্তি আসছেন, করুণার নিধি আসছেন। আমাদের মতো পতিত অধম পাপী জীবদের ত্রাতে আসছেন। ব্রহ্মারও দুর্লভ, যা ব্রহ্মা পায়নি, দেবতাদেরও দুর্লভ, সেই প্রেম দিতে আসছেন নিত্যানন্দ। শুনুন, শঙ্করধ্বনি মঙ্গল ধ্বনিতে যখন জেগে উঠল গ্রাম, একচক্র গ্রাম, মা পদ্মাবতীর কোলে দিব্য আলোক ছটায় নিত্যানন্দ প্রভু যখন হাসছে, মায়েরা দেখতে এসেছিল গ্রামবাসীরা, যারা একবার নিত্যানন্দের মুখবদনে, চন্দ্রবদনে, কমলবদনে দৃষ্টি দিয়েছে, তারা ঘরে ফেরার কথা ভুলেই গেছে। মনে মনে দেখুন না নিত্যানন্দের প্রেম বদন খানি, লীলার সাথে সাথে স্মরণ করুন তার বদনটা। সেই প্রেম মূর্তি, কমল বদন, আকর্ণ বিস্তৃত নয়ন, তাকে দেখে মায়েরা ভুলেই গেছে। কিছু কিছু মায়েদের কি হয়েছে জানেন? নিত্যানন্দকে দেখার সাথে সাথে তাদের হৃদয়ে বাৎসল্য প্রেম প্রকাশ হয়ে মায়েদের অমৃত স্তন হতে দুগ্ধক্ষরণ হতে লাগলো। এর ব্যাখ্যা আছে। যেসব মায়েরা নিত্যানন্দ বদন দর্শন করতে গেছেন, তাদের স্তন থেকে অমৃত দুগ্ধক্ষরণ হয়ে তাদের বক্ষ ভিজে যাচ্ছে।
কেউ বাড়ি ফেরার কথা আর মনে করতে পারছে না। চারিদিকে যেন মধু বার্তা, হৃদয়তে মধুগন্ধ চারিদিকে ভরে গেছে। সকলে বলছে এমন কোন ভাগ্য করে পদ্মাবতী, কোন ভাগ্য করে হারায় পণ্ডিত এমন দিব্য জ্যোতির্ময়, যেন সাক্ষাৎ প্রেম অমরতি জগতে এসেছেন। আনন্দ সবে কাটলো, নিত্যানন্দ শশীকলার ন্যায় বেড়ে উঠতে লাগলো। শোনো নিত্যানন্দ মহিমা, একটু সময় হয়তো যাবে, একটু নিশি জাগরণের কষ্ট, শারীরিক ক্লেশ যাবে, তবে নিত্যানন্দ মহিমা শুনলে ক্লেশ থাকার কথা না, তাপ থাকার কথা না। এই নিত্যানন্দ বড় অতি গূঢ় তত্ত্ব। এই অবতারে অতি গূঢ় তত্ত্ব নিত্যানন্দ, বড় গূঢ় নিত্যানন্দ। এই অবতারে চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। নিতাইকে কেউ জানতে পারে না যদি চৈতন্য মহাপ্রভু না জানায়। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে সে জানিতে। মহাপ্রভু না জানালে নিতাইকে আপনার আমার মতো সাধারণ মানুষ ধারণাই করতে পারবে না। অদ্ভুত অবধূত নিত্যানন্দ চরিত্র মহাপ্রভু কৃপা করে জানালে তবে সে জানে। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের সর্বশেষ শিষ্য, কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর, তিনি এই উক্তিটি করেছেন চৈতন্য ভাগবতে। ইনি নিত্যানন্দের সর্বশেষ কনিষ্ঠ শিষ্য। এবং এই নিত্যানন্দ তত্ত্বে গুরু মহারাজ বলেছেন, নিত্যানন্দ তত্ত্ব শুধু গুরু নয়, রহস্য পরিব্রাতিত। এই রহস্য ভেদ সাধারণ হয় না। বলে এত কঠিন করে কেন বলছো? বলো কোন বস্তু তত্ত্ব না জানলে তার নাম রূপ লীলাতে আমরা প্রবেশ করতে পারবো না। আগে বস্তুর তত্ত্ব জানো। চুন জমানো আর দুধ থেকে দধি জমানো, দুধ থেকে একই রকম দেখা যায়, যায় কি না? তেমনি তত্ত্ব না জানলে চুনটাই দই ভেবে যদি পেয়ে বসেন তাহলে গাল পুড়বে, আস্বাদন পাবেন না। তেমনি ভাগবত মানে লীলা কাহিনী নয়, ভগবত তত্ত্ব মানে শুধু গড়াগড়ি দেওয়া নয়। जो ব্যক্তি তত্ত্ব তো তত্ত্বের দ্বারা জানো, তাহলে কাজ হবে। তত্ত্ব না জানলে আবেগেই, ওই 2 ঘন্টা আবেগে গড়াগড়ি দিয়েই শেষ। জীবনে চরিত্র বদলাবে না, স্বভাব বদলাবে না। হলো কান্নাকাটি, হলো গড়াগড়ি, হলো হইচই, ওইটুকুই। তত্ত্ব জানো, নিত্যানন্দ তত্ত্ব জানতে হবে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই জন্য ভগবান স্বয়ং যখন জগতে অবতীর্ণ হন, তার মূল সহায়ক হিসাবে শঙ্কর্ষণ নেমে আসেন। স্বয়ং ভগবান যখন জগতে অবতীর্ণ হন, স্বয়ং ভগবানের আর যিনি মূল সহায়, বলে ভগবানেরও সহায় লাগে, বলো লাগে তো। ভগবান যখন অবতীর্ণ হন তারও একজন সহায় লাগে। তার সর্বস্ব আশ্রয়, সর্বস্ব সহায় তিনি হলেন শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণকে, এই মূল শঙ্কর্ষণ হতেই কারণবশায়ী, ক্ষীরোদকশায়ী, গার্ভদকশায়ী, এই কারণোদকশায়ী থেকে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই অবতার অংশ কলা। ইনি মূল শঙ্কর্ষণের সব অংশ কলা। কোথায় চলে যাচ্ছেন নিত্যানন্দ তত্ত্ব দেখুন। ভগবানের চতুর্ভুজ শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব, এর মধ্যে মূল শঙ্কর্ষণ থেকে সৃষ্টি হয়েছে কারণবশায়ী, গার্ভদকশায়ী, ক্ষীরোদকশায়ী। সেই ক্ষীরোদকশায়ী মহা শঙ্কর্ষণের অংশ হতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইনার অংশের অংশ কলা মাত্র। সেই মূল শঙ্কর্ষণ জগতে যখনই ভগবান অবতীর্ণ হন তার মূল সহায় হয়ে আসেন। যেমন রামলীলাতে লক্ষণ হয়ে এসেছিলেন। আচ্ছা, রামের ধর্ম বড় না লক্ষণের ধর্ম বড়? কোনটা? রামের ধর্ম বড় নয়। রাম যা আচরণ করেছে তার থেকে বহু উপরে লক্ষণের ধর্ম। কেমন জানেন? খুব মার্মিক কথা। রাম প্রীতি সত্য পালনের জন্য, মাকে আনন্দ দেওয়ার জন্য বনবাসে চলেছে। লক্ষণ বলছে
প্রভু আপনার চরণ সেবার জন্য আমিও বনে যাব। বলল, উত্তরাধিকারী তুমি, অযোধ্যার সিংহাসনে বসো, প্রজাদের সেবা করো, পিতামাতার সেবা করো, এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার ধর্ম। লক্ষণ তখন হেসে বলে বসলো, ধর্ম আপনার জন্য, আমি ধর্ম করি না। কি মার্মিক কথা তুলসীদাস গোস্বামী তুলে দেন। ধর্ম আপনার জন্য প্রভু, আপনি ধর্ম প্রতিষ্ঠার জন্য জগতে অবতীর্ণ হয়েছেন, আপনি ধার্মিক, আপনি ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছেন, কিন্তু আমি ধর্ম করি না। রাম বলছেন, ধর্ম কাকে বলে? লক্ষণ উত্তর দিচ্ছেন, আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন। লক্ষণ বলছে, 6টা জিনিস যিনি পালন করেন তিনি ধার্মিক, বা তিনি ধর্মকে ধরে রেখেছেন। সেটা কি? উনি বলছেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। আর মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, আর সত্যং বদ ধর্মং চর। এই 6টি লক্ষণ যার মধ্যে প্রতিফলিত আচারিত হয় তিনি ধার্মিক, তিনি ধর্মকে ধারণ করেছেন। প্রথম হলো মাতৃদেব ভব, যিনি মাতাকে দেবীর ন্যায় সেবা শ্রদ্ধা করেন। পিতৃদেব ভব, যিনি পিতাকেই পরম শ্রদ্ধা সেবা আদেশ আনুগত্য নিয়ে চলেন। তা আপনি তো মার কথা রক্ষা করতে বনবাসে যাচ্ছেন, পিতার সত্য রক্ষা, এর থেকে বড় ধার্মিক আর কি? যে আপনি ভগবান হয়েও, জ্যেষ্ঠ ছেলে হয়েও পিতামাতার সত্যকে পালনের জন্য আজ বনবাসে চলে যাচ্ছেন, যেখানে মুকুট পরবেন রাজ অভিষেকের দিনে। আপনার থেকে ধার্মিক কে আছে? আর আপনি তো আচার্য ছাড়া কোনো কাজ করেন না। আগে বিশ্বামিত্র যায়, আপনি পেছনে যান। কোনো কাজ বশিষ্ঠের আদেশ ছাড়া আপনি করেন, আপনি আচার্য মানেন। আর অতিথি আপনার কাছে নারায়ণ। আর আপনি কখনো ধর্ম ছাড়া অধর্ম পথে চলেন না, সত্য ছাড়া মিথ্যা বলেন না। ধর্মের লক্ষণ কটা হলো? পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আর সত্য যে বলবে, সত্যং বদ, ধর্মপথে যিনি চলবেন। তো প্রভু এই 6টি গুণ পরিপূর্ণ আপনার মধ্যে, আপনি ধর্ম করেন, আমি ধর্ম করি না। বলে, পিতামাতার সেবা তোমার কাছে যোগ্য, পিতামাতার সেবা তোমার কর্তব্য নয়? বললো, নয়। খুব মন দিয়ে শুনুন, কতটি মার্মিক কথা। লক্ষণ সাধারণ না। লক্ষণকে তোমার রাম বলছে, ধর্ম করো না তো কি করো? বলে, আমি পরম ধর্ম পালন করি। ধর্ম এবং সত্য এবং মহা সত্য, মৃত্যু এবং মহামৃত্যু শব্দগুলো এক নয়। মৃত্যু এক জিনিস, মহামৃত্যু, মৃত্যু মানে যা মৃত্যুবরণ করলে আবার যাতে জগতে ফিরে আসতে হয় তাকে বলে মৃত্যু। মহামৃত্যু মানে তাকেই বলে যে মৃত্যুবরণ করলে আর জগতে ফিরে আসতে হয় না। ধর্ম এবং পরম ধর্ম, আমি পরম ধর্ম পালন করি। বলো, পরম ধর্মের সংজ্ঞা কি? লক্ষণ, পরম ধর্মের সংজ্ঞা কাকে বলে? বলে, পিতা মাতাকে সেবা যারা করে এরা ধর্ম করে, এতে কল্যাণ হয়, তাদের আশীর্বাদে সে জীবনে অনেক বড় হতে পারে। কিন্তু পরম ধর্মের আশ্রয় না করলে সে পরম পিতা ভগবানকে কোনোদিনই পাবে না। অনেকেই এই জায়গায় আটকে যায়, পিতা মাতার সেবা করলে আর ঈশ্বর বিশ্বর লাগে না। এগুলো সব ভ্রান্ত কথা, অশাস্ত্রীয় কথা। পিতামাতা আপনার আত্মা দিতে পারে না। পারে কি? রক্ত মাংসের পিণ্ড দিতে পারে দেহটা, আত্মা দিতে, আত্মা পিতামাতা দিতে পারে? এই জন্য পরম পিতাকে যারা ভজন করে না, শুধু পিতামাতা, আজকাল এরকম গানও শুনতে যাওয়া যায়, ঈশ্বর বিশ্বাস রাখো, পিতামাতার সেবা করো। স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নেওয়ার পরে মায়ের কাছে টাকা পাঠাতেন, চিঠি লিখতেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে মাকে বলেছিলেন, যদি ক্রন্দন করো আমি আবার ফিরে আসবো সন্ন্যাস ত্যাগ করে। মা, তোমার চোখের জল আমি দেখতে পারি না। সতীমাই বলেছিলেন, নিমাই তুই যদি ফিরে আসিস সচনার ধর্ম কলঙ্কিত হবে, চলে যা, তবে বৃন্দাবনে না থেকে লীলাচলে থাকিস, যাতে তোর খবর পায়। প্রতি বছর রথযাত্রায় গৌড়ীয় বাসীদের কাছে নিমাই কাঁদতো আর বলতো, মাকে বলো ক্ষমা করতে। জগন্নাথের প্রসাদী চন্দন কাপড় প্রসাদ পাঠাতেন মায়ের জন্য। পিতামাতাকে তারা ভোলেনি, পিতামাতাকে রেখেই পরম পিতার উপাসনা করেছে। সচিমাকে ত্যাগ করে নিমায় যাওয়াটা ভুল। দেবাহুতি মাকে ত্যাগ করে ভগবান কপিল দেব সন্ন্যাসে গেলেন, ভুল। আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে।
এই জন্য পিতামাতার যেমন আদেশ নির্দেশ সেবা পালন করবে, তেমন পরম পিতাকেও আরাধনা করতে হবে। পিতামাতাকে সেবা শুশ্রূষা করা ধর্ম, পরম ধর্ম নয়। লক্ষণ বললেন, শুনুন, পিতামাতার সেবা করে পিতামাতার ঋণ কোনোদিনই শোধ হয় না। মায়ের এক বিন্দু দুধের দাম আপনি কোটি জন্মে শেষ। আচ্ছা, রামচন্দ্রকে প্রশ্ন করছে লক্ষণ, এর আগে যারা আমরা জন্মেছি সেই পিতামাতার ঋণ শোধ করে চলে আসতে পেরেছি তো? আচ্ছা, আপনি আমি এর আগে যে পিতামাতা পেয়েছিলাম, যদি আগামী জন্ম আবার বা গত জন্মে যাদের পিতামাতা, তাদের ঋণ শোধ করা যাবে? পিতামাতার ঋণ শোধ করা যাবে? তো সেই পিতামাতা কোথায়? তাদের ঋণ তো শোধ করতে পারেনি, ঋণ শোধ করা যায় না। লক্ষণ কি বলতে চাইছো? বলো, শোনো, আমি পিতামাতার ঋণ শোধ করতে পারি, কারণ আমি পরম ধর্ম পালন করি। কি মার্মিক কথা! বলেন, আপনি ধর্ম করলে পিতামাতার ঋণ শোধ করতে পারবেন না, আমি পরম ধর্মের দ্বারা পিতামাতার ঋণ শোধ করতে পারবো। তার মানে বলেন, বৃক্ষের গোড়ায় যদি জল সিঞ্চন করা যায়, যথা তরুমলং নিষেচন, বৃক্ষের গোড়াতে জল দিলে শাখা প্রশাখায় আলাদা করে দেওয়া লাগে না, তারা প্রস্ফুটিত হয়। আমি যে পিতা পেয়েছি, সেই পিতার পিতা পিতার পিতা পরম পিতা তুমি প্রভু। তোমার চরণ সেবা করলে পিতামাতার ঋণ হতে মুক্ত হওয়া যায়, কিন্তু শুধু পিতামাতার সেবা করলে তাদের ঋণ শোধ করা যায় না। বলেন, মায়ের ঋণ, মা জানকী আমার কাছে মা, সীতাই আমার কাছে মা। এবং লক্ষণের মা এগিয়ে দিতে এসেছিল, লক্ষণ, আজ যদি তুই আমার সেবাতে থাকতিস আমি তোকে মেনে নিতে পারতাম না। আজ থেকে সীতাই তোর মা, আর আমি তোর পিতা। আমি পরম ধর্ম পালন। রামচন্দ্র অবনত মস্তকে আর না বলতে পারেননি, শেষে বললেন, মায়ের অনুমতি নিয়ে এসো। মা এগিয়ে এসে বললেন, তোকে যাওয়ার জন্য আমি আগের থেকে বরণডালা প্রস্তুত করে রেখেছি, যাতে বিলম্ব না হয়। আজ থেকে তোর পিতাই রাম। এই আদর্শগুলো আছে, বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের আদর্শ। গান বাজনা ফাংশন তো অনেক শুনছি, এইসব চরিত্রগুলো আলোচনা করি। এখন ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইকে কি করে দেখা। আজ আলোচনাকেই আমরা পিছিয়ে ফেলেছি, যা দিয়ে আলো পায়, যা দিয়ে এগিয়ে যায়। এই লক্ষণই হলো এই সংকর্ষণ, যিনি রাম অবতারে প্রভু সেবার জন্য এলেন। যখন কৃষ্ণ এলেন, তখন ওই মূল সংকর্ষণ বলদেব হয়ে এলেন বলরাম। কৃষ্ণ এবং বলরাম মুদ্রার এপিটার ওপিট, ভিন্নতা নেই। আর এই অবতারে রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্যকে সহায়ক সেবা করবার জন্য এলেন ওই লক্ষণ, ওই বলদেব। তিনি এলেন নিত্যানন্দ স্বরূপে, সেই নিত্যানন্দেরই আবির্ভাব আজ। এই জন্য কৃষ্ণ অবতারে বলরাম রূপে, রাম অবতারে লক্ষ্মণ রূপে, গৌর অবতারে শ্রীপাদ নিত্যানন্দ রূপে ভগবানের মূল সহায়ক শক্তি হিসাবে নিত্যানন্দ এলেন। নিতাই না জানালে গৌর জানতাম না। এই জন্য গৌর ভজন আগে না, অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। একটা সতর্কবাণী বলি, সারা জীবন গৌর গৌর করুন, গৌর কৃপা পাবেন না যদি নিতাই চাঁদের চরণাশ্রয় না করেন। সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়ালে কৃষ্ণ কৃপা করবে না যদি রাধা রানীর কৃপা না পান। এর কারণ কি? এর কারণ একটি হলো আশ্রয় তত্ত্ব, একটি হলো বিষয় তত্ত্ব। বিষয়গুলো একটু গুঁড়ো, আমরা সাধারণ মাথায় নিতে পারি না। কাকে বলে আশ্রয় তত্ত্ব, কাকে বলে বিষয় তত্ত্ব, এটা আচার্য সান্নিধানে না গেলে, শ্রী গুরুদেব শাস্ত্র মহিমা জানলে আমরা বুঝতে পারি না। বস্তু ধর্মের উৎপত্তি যে আধারে হয় তাকে বলে আশ্রয়। বস্তু ধর্ম উৎপত্তি হয় যে আধারে, যে পাত্রে, তাকে বলে আশ্রয়। আর যে পাত্রে, যে আধারে বস্তু ধর্ম সৃষ্টি হয়, আর ওই বস্তু যেখানে অর্পিত হয়, সমর্পিত হয়, তাকে বলে বিষয়। কথাটা পরিষ্কার হলো না? অন্ধ হলো বিষয়, তার হাতের যষ্টি লাঠিটা হলো আশ্রয়। অন্ধ মানুষ বাজার পর্যন্ত যেতে পারে না, হোঁচট খেয়ে খানাখন্দে পড়ে যাবে, হাত পা ভাঙবে, কিন্তু হাতে যদি একটা লাঠি দেওয়া যায়, অন্ধরা অনুমান করে ঠুকতে ঠুকতে ঠিক বাজার পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ বিষয় হলো অন্ধ, যষ্টিটা হলো আশ্রয়। মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়।
তৃষ্ণা হলো আশ্রয়, জল হলো বিষয়। ফুলের বৃক্ষটা হলো আশ্রয়, ফুলটা হলো, মা ছাড়া সন্তান পাওয়া যাবে, বৃক্ষ ছাড়া ফুল পাওয়া যাবে, যষ্টি ছাড়া অন্ধ পথ চলতে পারবে। তেমনি নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব, গৌর হলো বিষয় তত্ত্ব। নিত্যানন্দ আশ্রয় না করলে গৌর কৃপা পাওয়া যাবে না। মা নাই তো সন্তান কোথায়? জননী নাই তো সন্তান কোথায়? ফুলের বৃক্ষ নাই তো ফুল কোথায়? নকল ফুল তৈরি করা নয়। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলো বিষয়। এই জন্য আগে রাধা নাম কেন? আগে কৃষ্ণ তারপরে রাধা বলা যেত, আগে গৌর বলা যেত তারপর নিতাই বলা যেত। কি বলি আমরা? নিতাই অভ্যাস হয়ে গেছে। কেন আগে বলবো কেন? নিত্যানন্দ আশ্রয় না করলে গৌর কৃপা পাওয়া যাবে না। আজকে যে গৌর গৌর বলছি, গৌরকে কে আমাদের নিকটে নিয়ে এলো? কে গৌরকে জগতে জানালো? আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ। এবং আরো একটা বিষয় দেখুন, সনাতন ধর্মে যত মত পথ আছে, সমস্ত মত পথের মানুষ নিত্যানন্দকে মানে এই জন্য, নিত্যানন্দ হলো সমষ্টি গুরু। আচ্ছা, এই পৃথিবীর যত আলো, এগুলো ব্যষ্টি আলো। একটা টিউবের মধ্যে, একটা ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে ওই আলো প্রকাশ হচ্ছে, বাল্বের মধ্যে। এটা সমষ্টি নয়, এটা ব্যষ্টি আলো। সমষ্টি আলো কে? সমষ্টি আলো সূর্য। পৃথিবীতে যত আলো দেখছেন, আগুন দেখছেন, সব সূর্যের থেকে ধার করা। জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ তৈরি হয়। জলে বিদ্যুৎ এলো কি করে? জলের মধ্যে বিদ্যুৎ পান আপনি? হাত দিয়ে জল ঘুরলে বিদ্যুৎ পাবেন? সূর্যের কিরণ যেখানে পড়েছে ওইখানে আগুন তত্ত্ব আছে। এই আগুন আপনার আমার মধ্যেও আছে, তাপ আছে। সূর্য হলো সমষ্টি, আর এই সব আলোগুলো হলো ব্যষ্টি। তেমন আমাদের যে গুরু, যার কাছে আমরা দীক্ষা শিক্ষা নিয়েছি, চরণে সমর্পণ করেছি, উনি হলেন ব্যষ্টি গুরু। এই সমগ্র গুরুর সমষ্টি গুরু হলো নিত্যানন্দ। কি সাধারণ বিষয়! নিত্যানন্দ হলো সমষ্টি গুরু। আর আমরা যে যে সম্প্রদায়ে, যে যে মতে দীক্ষা নিয়েছি, আমাদের গুরুদেব হলেন ব্যষ্টি গুরু। নিতাইকে কে জানে না, কে মানে না? নিতাই উপেক্ষা করবে কে? সমষ্টি গুরু নিত্যানন্দ। প্রত্যেকের আজকে উচিত স্মরণ করা নিতাইকে। আমরা ভাগ্যবান, ভাগ্যবান যে আজ এই তিথিটাকে বহুমানন করতে পারছি, তিথিটাকে সম্মান করতে পারছি। তো নিত্যানন্দ প্রভু শশীকলার ন্যায় বাড়তে লাগলেন। শিশুরা একটু ধীরে ধীরে কলার ন্যায় বাড়তে লাগলে প্রথমে আসে তাদের খেলা। সখাদের নিয়ে শিশু নিত্যানন্দ খেলছেন। খেলা দেখুন, আমার কি মনে হয় জানেন? পূর্বজন্মের সংস্কার ছাড়া শুভ বা মঙ্গল পথে সবাই যেতে, যতই আপনি বোঝান, যতই জ্ঞান দিন, যতই বিদ্যালয়ে তাকে বড় বড় ডিগ্রি দিন, পূর্বজন্মের সংস্কার এবং স্বভাব অনুযায়ী মানুষ চলে। নিত্যানন্দ ছেলেদের নিয়ে খেলে, বলো আমরা যে কোনো খেলা খেলবো না। শিশুকালের লীলা মনে পড়লো, বলে কি খেলবো? বললো আমরা ভগবানকে নিয়ে খেলবো। এই দেখুন স্বভাব সংস্কার মানুষকে কোন দিকে নিয়ে যায়। যেমন স্বামী বিবেকানন্দ তার সখাদের, তার বন্ধুদের বলতো, আয় আমরা ধ্যান ধ্যান খেলি। এই ড্যাঙ্গুলি না, কি খেলবে? ধ্যান ধ্যান খেলি। ধ্যানে বসতেন। সামনে সাপ এসে ফনা ধরেছে, উনি ধ্যানে নিমগ্ন। এটা এক জন্মের সংস্কার নয় তো, অনেক জন্মের সংস্কার। এই জন্য নিত্যানন্দ প্রভু বলছেন খেলবো। কি খেলবো? বলে রামলীলা। কি খেলবো? এই জন্য ছোটবেলায় বাচ্চাদের আচার আচরণ দেখে বোঝা যায় এর গতিপথ কোন দিকে। পিতামাতা যদি তপস্যার দ্বারা, সাধনার দ্বারা গর্ভে সন্তান আনে, ওই মা যদি হরিনাম দিতে থাকে গর্ভের সন্তানকে, রামায়ণ মহাভারত গীতা পড়তে থাকে, ভগবত সেবা পরায়ণতাকে, তবে সে সন্তানের লক্ষ্য অন্য কিছু হবে। অনেক মা অনুষ্ঠানে এসে সন্তানদের জন্য পাঠ শুনতে পারেন না, এত জ্বালাতন অত্যাচার শুরু করে, লোকের কাছে হেয় হতে হয়, এখান থেকে চলে যেতে হয়। এর কারণ ও না, এর কারণ তাকে তপস্যার দ্বারা শান্ত করতে পারেনি, তাকে জানাতে পারেনি। ছোটবেলায় মা যদি কোলে করে ঠাকুর ঘরে নিয়ে বোঝাতো, ঠাকুর ঘরে কথা বলতে নেই, এখানে পুতুলের মতো মার কোলে কোনো কোনো বাচ্চা আজও দেখেছি থাকে। সবাই থাকে না মানে,
আমি নিজেই তো শান্ত না, তো ওকে শান্ত করবো কি? ভগবানের কাছে গিয়ে শান্তভাবে বসেনি তো কোনোদিন, ওকে শান্ত করবো কি করে? এই জন্য ওদের নিয়ে খেলতেন। আজ রামলীলা হবে, তো কি লীলা, কি অদ্ভুত! দেখুন, নিত্যানন্দ যখন বলতো তুমি রাম, কানে কানে বলতো তুমি রাম, আশ্চর্য শক্তি নিত্যানন্দের। যাকে রাম বলতো ওটা মন্ত্রের মতো তাকে রাম স্বরূপ হয়ে যেত। সে তার ভেতরের ভাবটা রাম স্বরূপ, স্বরূপ জাগিয়ে দেওয়া, একে বলে স্বরূপ জাগৃতি মন্ত্র। যাকে বলতো হনুমান কানে, সে হনুমানের মতোই ভাব তার ভেতরে। কি শক্তি বলুন তো! হনুমানের মতোই তার বিভাব, প্রভাব, স্বভাব দেখা দিত। সবাইকে রামলীলা সাজিয়ে জাম্ববান হনুমান রাম, নিজের স্বাস্থ্য কি লক্ষণ, উনি তো আদিতেই লক্ষণ, তো উনি আর লক্ষণ কে সাজবেন? উনি লক্ষণ সাজতেন। এই লক্ষণ সাজতে সাজতে লীলা অভিনয় হচ্ছে। একটু আগে যখন বাচ্চারা নৃত্য করে লীলা দেখাচ্ছিল, এই করতে করতে কি করেছে, মেঘনাথ যিনি একটা লর শলাকা নিয়ে লক্ষণের বুকে শক্তিশাল ছুড়ে দিয়েছে। সেই যে ছুড়লো, নিত্যানন্দ পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। পদ্মাবতী মা চিন্তিত, কোথায় নিতাই, কোথায়? সেই নিত্যানন্দের আবির্ভাব একচক্রা গ্রামে। আপনারা একটু যাবেন, এই ধামটা দেখে আসবেন। এখন তার খেলার মাঠ, এখনো তার যে সরোবরে স্নান করতেন, যেখানে শিব পূজা হতো, এখনো গর্ভ মন্দির, সবকিছুই আছে একচক্রায়, বীরভূমে। একবার যাবেন। শ্রীপাদের ভূমিও বড় পবিত্র ধাম, সেটা তীর্থ নয়। তীর্থে গেলে পুণ্য হয়, আর ধামে গেলে ভক্তি হয়। নিত্যানন্দ ধাম, তীর্থ নয়। তো সেখানে উনি পিতামাতা এসে দেখছে নিত্যানন্দ একটা পদ্মার আড়ালে, ওরা ওই অভিনয় করছিল, পদ্মার আড়ালে নীরব নিথর মূর্ছিত দেহ পড়ে আছে। এই পদ্মাবতী মা আর হারাই পণ্ডিত এসে কাঁদতে লাগলো, ছেলেদের সন্ধান নিতে বললো। কি করে এমন হলো? পূর্বের কথা বর্ণনা করার পরে বললো, এখন উপায় কি? উপায় আর কি? নিত্যানন্দের চেতনা নেই, উনি লক্ষণিত সেই শক্তিশালের আবেশে মূর্ছিত হয়ে পড়েছেন। ওখানে এক ঋষি এলেন, এক প্রাজ্ঞ ঋষি এলেন। আসবেন তো, লীলা চলছে মানেই তো আসবেন। আমাদের ছেলেরা এসব খেলে না, আমাদের ছেলেরা এসব খেলে না। আর এখন যে খেলনা হাতে দিয়েছেন তার পরিণাম বুঝবেন কিছু বছর পরে। জন্মাতে পারিনি তার আগে খাওয়া দাওয়ার জন্য তাকে যে মোবাইল দিয়েছেন, এর পরিণাম আগামী 1 দশক ব্রেন নষ্ট হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে। মোবাইলের যে পয়জন ধীরে ধীরে ওকে পঙ্গুত্ব প্রাপ্ত করবে। খেলার দিয়েছে। ঠাকুমার কোলে বসে রামচরিত্র এখন আর কেউ শুনতে পায় না, মহাভারতের চরিত্র শুনতে পায় না। আগেকার ঠাকুমা দিদিমা গল্পের আকারে ওদের ভেতরে প্রবেশ করিয়ে দিত এগুলি। বলেও কি হবে? পাহাড়ে ঢেলা চড়লে তো ঢেলাই ভাঙবে। পাহাড়ে এসব কথা বলা মানে কিছুটা ভালো লাগা, কেউ পালন করবে না। কিন্তু এর পরিণাম আগামী 1 দশকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে। নিত্যানন্দ আবেশ এসেছে। সংস্কার না থাকলে হয়? বলে গয়ে হয়? নিত্যানন্দ তখন সেই ঋষি প্রবর একজন এসে বললেন, আচ্ছা এখানে ওরা কি করছিল বলতো? বলো খেলছিল উনি লক্ষণ আর মেঘনাথ শক্তিশাল। উনি চমকিত হয়ে বললেন, এ সাধারণ নয়, তোমরা এক কাজ করো। হনুমানকে সেজেছিল বলে আমি দেখছে তার মধ্যে তখন হনুমানের আবেশ। বলে তুমি এক কাজ করো, গন্ধর্ব মদন আনো, লক্ষণকে বাঁচাতে হবে না। হনুমানকে প্রেরণা দিয়ে কোথায় জড়িপুটি এনে একটু রস করে যেই গালে দিল, সঙ্গে সঙ্গে বলরাম মায়ের কোলে উঠে বসলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে উঠে বসলো। লীলা থেকে উত্থিত হয়ে উঠল। মা বলছেন, কিরে না খেয়ে না দিয়ে তো আমাদের প্রাণ ছিল না, তোর দেহে তো স্পন্দন ছিল না, তোর কষ্ট হয়নি? বলো মা, ঘুমালে কি কষ্ট হয়? ছটফট করলে কেউ ঘুমাতে পারে? কোথায় ঘুমিয়েছিলি? রামের কোলেই ঘুমিয়েছিলাম। শক্তিশালের বেদনা তোর ছিল না? বলো বেদনা ছিল প্রভু রামের, আমার নয়। যার কোল আশ্রয় করেছিলাম ওখানে কোনো বেদনা থাকে না। আজকের দিনে বড় ভাই হতে হবে এমন, ছোট ভাই যেন আমার কোলে মাথা রেখে শোক কষ্ট ভুলতে পারে। কই সেই বড় ভাই? বলে মা আমি ঘুমিয়েছিলাম শোকে, যন্ত্রণা যা ছিল প্রভু রামের, আমার ছিল না। তো এইভাবেই কখনো কৃষ্ণলীলা,
কৃষ্ণলীলাতে উনি বলদেব সাজতেন, হল নিতেন নকল করে। এই খেলা, খেলা তো এটাই। এই জন্য ভগবানের ক্রিয়াকে, খেলাকে লীলা বলে, ওদের ওটা লীলা। ভগবানের ক্রিয়াকে লীলা বলে। লীলা মানুষের হয় না, মানুষের হয় খেলা। খেলাটা একটা সময় মতো ভেঙে যায়, হার জিত হয়, কিন্তু ভগবানের লীলা নিত্য নিরন্তর, নিত্য নবায়নমান। এই একই কথা সারা জীবন শুনবেন, একই হরিনাম সারা জীবন শুনবেন, এতে ক্লান্তি আসবে না, এতে অরুচি আসবে না, কারণ এটা নিত্য নবায়নমান, এতে প্রেম মাখানো আছে। তো যাই হোক, সময়টা তো চলেই গেছে, আমরা সামান্য একটু অবলোকন করব। 12 বছর পূর্ণ হলো নিত্যানন্দের বয়স। 12 বছরের কিশোর হঠাৎ একদিন জটাজুটোধারী এক মহান ত্যাগী বৈরাগ্যময় মূর্তি এলো। এসে তিনি আতিথ্য গ্রহণ করলেন। হারাই পণ্ডিত মা পদ্মাবতী পাদপ্রক্ষালন করে নূতন আসনে বসতে দিয়ে তাকে সেবা করালেন। শাস্ত্র কি বলছে জানেন? ইনি কে জানেন? ইনি সেই ত্রেতার বিশ্বামিত্র মুনি। কেন এলেন ঘটনাটা শুনুন। এসে বলছেন, আমি তোমাদের সেবা নিতে পারি, তোমাদের সাহচর্য সেবা গ্রহণ করতে পারি, কিন্তু আমাকে একটা জিনিস দান দিতে হবে। আগেকার দিনের মানুষের দানের বড় ভূমিকা ছিল। পৃথিবীতে, বাংলাদেশেই দেখবেন যত স্কুল কলেজ, বড় বড় মন্দির দেবালয় সব দানের। 12 বিঘে 20 বিঘা জমি দান করে গেছে। এখন আমরা কি করছি জানেন? ডিসিআর কেটে ওর থেকে অংশ কেটে নিচ্ছি। ধান তো পড়ে মরুক, ওর থেকে আরো কেটে নিচ্ছি। কতটা সংকীর্ণ হয়ে গেছে মানুষ। বড় একটা পুকুর থাকতো, এই পুরোনো দিনের যারা ধন ঐশ্বর্যশালী মানুষ ছিল, একটা পুকুর কাটতো। কেন জানেন? 1000 বছর ধরে মানুষ সেবা পাবে, কাকে একজন সেবা পায়। এখন সেই পুকুর বুঝানো হচ্ছে। সংকীর্ণতার বেড়া জালে আমাদের। যার মন বড় না, বিস্তার না, সে পাবে কি? জগতে যদি পেতে হয় তবে দিতে হবে, উদার হতে হবে। কুয়ো থেকে যত জল তুলবেন, কুয়ো তত জল সরবরাহ করবে। 2 বছর জল তোলা বন্ধ করুন, কুয়ো বুঝে যাবে। দিলে পাওয়া যায়, আমরা দিতেই শিখে নিতে পাবো কি? এজন্য যে দিতে পারে না, এ জগতে পাওয়া তার কোনোদিন ঘটে না। আমরা বড় সংকীর্ণ হয়ে এসেছি, সীমাবদ্ধতার মধ্যে এসেছি। অনেকেই চিন্তা করে, বাবা মার বৎসর পূর্তি অনুষ্ঠান দিতে গেলে এখন এত ভক্ত, এত খরচ করব, বাবা মার জন্য এরকম চিন্তায় পড়ে যায়। সংকীর্ণতা আমাদের ঘিরে ধরেছে। তো যাই হোক, তিনি বললেন, আমি সেবা নিতে পারি, তোমাদের সাহচর্য নিতে পারি, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তা দান দিতে হবে। উদার ছিল তো, উদার না হলে প্রভু আসেন, নিত্যানন্দ প্রভু আসেন। বললেন, আপনি যা চাইবেন আমার সামর্থ্যের মধ্যে আমি তা দেব। এভাবে বললে হবে না, প্রতিজ্ঞা বলে। প্রতিজ্ঞা করলেন। সবকিছুর শেষে নিত্যানন্দের হাত ধরে বলছেন, নিতাইকে আমার কাছে দিয়ে দিন চিরদিনের মতো। আসলে বিশ্বামিত্র এসেছিলেন নিতাইকে ঘরে রাখতে না। ঘরে থাকলে হবে না, খাওয়া দাওয়া ভোগ বিলাস, বউ ছেলে মেয়ে মেতে থাকবো, তাতে ঘরের আনন্দ পেতে পারেন, জগৎকে কিছু দিতে পারবেন না, সমাজকে কিছু দিতে পারবেন না, মানুষ আপনার কাছে কিছু পাবে না। ওই গণ্ডি পেরিয়ে মানুষের জন্য বাইরে আসতে হবে। একে বলে ত্যাগ। আমরা ওই 4 দেয়ালের মধ্যেই বউ ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, লেখাপড়া, চাকরি বাকরি, জামাই, খাওয়া দাওয়া করে বেশ কাটালাম। জগৎ প্রলয় হোক, প্রতিবেশী ধ্বংস হোক, তাতে আমার কি? এই হলো অল্প বুদ্ধি। এতে মানুষ শেষ হয়। যারা অন্যের কথা ভাবে না, যারা মানুষের কল্যাণের চিন্তা করে না, যারা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে না, যারা কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ায় না, স্বামী পরমানন্দ বলেছিলেন, এরা কি মানুষ? এদের মতো লাখ লাখ মানুষ জন্মাকার মরুক, তাতে জগতের কি হয়? অপরের জন্য যদি বাঁচতে পারেন, অপরের জন্য যদি কিছু করার মানসিকতা থাকে, তবে মনুষ্যত্বের পরিচয় আপনি দিতে পারেন। আর একটা বৃক্ষের দিকে তাকান, তার ফল সে খায় না, তার ছায়া সে ভোগ করে না, তার সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য। গাভীর দুগ্ধ গাভী নিজে খায় না, নদীর জল নদী পান নিজে করে না, মায়ের দুগ্ধ মায়ের জন্য না, সন্তানের জন্য। আপনি আমি শুধু আমার জন্য বাঁচি, এটা বেঁচে থাকা নয়, এটা একরকম মৃত্যুই। এই জন্য শাস্ত্রে বলছে উদার হও। যখনই বলেছে নিতাইকে
আমাকে চিরদিনের মতো দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে গেলেন মা পদ্মাবতী, একমাত্র পুত্র, একমাত্র বুকের ধন। আর নিত্যানন্দের মতো পরম তত্ত্ব, পরম সত্যকে যারা পেয়েছে ছাড়তে পারে? আজ নিয়ে কাঁদছেন আর বলছেন, তবে আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিচ্ছেন, সত্য রাখবেন না? তখনই বললেন, কাঁদছি অন্য কারণে। দশরথ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কইকেয়ীকে বলেছিলেন, তোমার দুটি চাওয়া প্রতিজ্ঞা আমি পূর্ণ করব। রাম বনে গেলেন, দশরথ মারা যাবে, কারণ পৃথিবীতে সব থেকে প্রিয় যারা, ভ্রাতা, স্ত্রী, এদের থেকে সব থেকে প্রিয় হয় সন্তান। স্ত্রীর থেকে, ভ্রাতার থেকে মানুষের জীবনে সব থেকে প্রিয় হয় তার সুত, সন্তান। আর সন্তানের থেকে প্রিয় একজন আছে আত্মা। তা দশরথ পুত্রকেও দিয়ে দিল, আত্মাটাও দিয়ে দিল। এখন এক প্রতিজ্ঞা রক্ষার জন্য প্রাণ এবং পুত্র, প্রিয় পুত্রকে জলাঞ্জলি দিল দশরথ, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করেনি। আমিও প্রতিজ্ঞা ভঙ্গ করব না, হাতে হাত দিয়ে দিয়ে দিলেন নিতাইকে। পারবো তো? পারবো আমরা? অন্য ধর্মের মানুষরা একত্ববদ্ধ হয়ে ধর্মের দিকে এগিয়ে যায় কেন জানেন? তাদের ঘরের সন্তানদেরকে তারা ধর্মীয় শিক্ষা দিয়ে এগিয়ে দেয়। এমনও বলে, একটা যদি ধর্মের জন্য যায় যাক, মরে যায় যাক, আমরা শুধু বাবা আমার, সোনা আমার, মনু আমার বুকের মধ্যেই রেখে দিই না, তুমি বাঁচো, তুমি ভালো থাকো। যেখানে কোনো 24 বছরের যুবক নেই। এর কারণ কি? আশ্চর্য, সাজিয়ে গুজিয়ে সিনেমা হলে, থিয়েটারে মা তার কুমারী মেয়েকে বোনাইয়ের সাথে, দিদির সাথে যাত্রা দেখতে থিয়েটারে পাঠায়, ভাগবতে পাঠায় না। আমাদের সন্তানদেরকে আমরা জানাচ্ছি কি? এখানে আনেন সন্তানদেরকে কোলে করে, এই ভাগবত শিক্ষার জন্য আনেন। যজ্ঞের আসরে, কীর্তনের আসরে সামনে কারা বসে? আমরা জাগিনি। দুর্গা পুজোয় পাওয়া যায় নাচ গান, হই হুল্লোড়, যুবকদের কিছু পাওয়া যায়। যুবরাজ কার্তিক কি? যুবরাজ কার্তিকের হাতে কি? তলোয়ার। উনি দেবতাদের সেনাপতি, সমাজকে, দেবতাকে রক্ষা করছেন। আমাদের যুবকরা কই? মা বন্ধ মন্দির রক্ষার জন্য এগিয়ে আসে কই? শুধু বলি যুবরাজ কার্তিক কি, অথচ তাদের আদর্শের পথে আমরা তুলতে পারিনি। একটা গ্রামে যদি 10 জন যুবক তারা যদি শক্তিশালী ব্রহ্মচর্য পালন করে শক্তি দ্বারা একটা গ্রাম বাঁচাতে পারে, ওই 10টা যুবকের বীরত্ব, তাদের গড়ি নিয়ে আমরা তাদেরকে এই পথে আনার চেষ্টা করিনি। বিয়ে বাড়িতে পাবেন, ফাংশনে পাবেন, ভাগবতে পাবেন না। যা পেলে জীবন গঠন হয়। 12 বছরেই নিত্যানন্দকে দিয়ে দিলেন। এরপর শুরু হলো পরিব্রাজক জীবন। নিত্যানন্দ মহিমা 7 দিন 10 দিন ধরে বললে হয়তো আমরা কিছু আস্বাদন করতে পারবো। এই 12 বছর বয়সেই তারপর অদৃশ্য হয়ে গেলেন। বিশ্বামিত্র এসেছিলেন তো তাকে বনে নিতে এসেছিলেন না দশরথের কাছ থেকে। রাম যদি বনে না যেত, রাক্ষস বধ হতো না, রাবণ লীলা ধ্বংস হতো না। সন্তানদের তুলে দিন আচার্যের হাতে, শ্রী গুরুর হাতে, ওদের হাতে তুলে দিন, ওরাই তাকে দিব্য জ্ঞান দেবে। গানের মাস্টার রাখি, জ্যামিতির মাস্টার রাখি, ক্রিকেট ভালো খেলে বলে কোচার রাখি, অথচ গুরুদেবের কাছে নিয়ে যায় না যাতে ভালো মানুষ হয়। এক মহাপুরুষের কাছে একজন গেছে, আমি প্রায় বলি কথাটা, সে কথাটা নিজের খুব লাগে। একজন মহাজনের পেছনে দাঁড়িয়ে একজন ঘাড় কাত করে আছে। তো বলছেন সেই মহাজন, কিরে কিছু বলবি? বলে, হ্যাঁ ঠাকুর, আমার একমাত্র পুত্র। খুব ভালো, আর কি বলবি? বলে, তাকে ডাক্তার বানিয়েছে। বলে, তো তোর আনন্দের সীমা নেই, আর কি বলবি? বলে, বিয়ে দিয়েছি। বলে, তোর আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবি? বলে, ভাত দেয় না, গলা ধাক্কা দিয়েছে। হেসে উঠে বললেন, ডাক্তার করতে চেয়েছিলি, মানুষ করতে চাসনি। এটা খুব ভালো বুঝি। গান শেখানোর মাস্টার রাখা দরকার, ফুটবলের কোচার রাখা দরকার, সে বেলায় গুরু দরকার। ভাগবত জীবনের আদর্শ চরিত্র গঠনের জন্য গুরুর দরকার। আরে এখন রাগ ওই সব, পড়াশোনা কর, পরে করিস। ধর্ম মানে আমাদের চতুর্থ সাবজেক্ট। এই হলো এই জাতির দুর্দশা। এটা আমি অহেতুক বলছি না। আমার জীবনের
9 বছর থেকে এই ভাগবত পাঠে বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এই উপলব্ধিটা দেখেই বলছে আপনাদের, মন গড়া কল্পিত কথা নয়। এজন্য নিত্যানন্দ প্রভু বেরোলেন, 20টা বছর ভারতে পদব্রজে ঘুরলেন। কয় বছর? চিন্তা করতে পারেন কেন এত বুকে দরদ নিতায়ের? কেন পতিত দেখলে, কাঙাল দেখলে, পাপী দেখলে নিতারের করুণার হস্ত বাড়িয়ে দেন? কেন তার এত করুণা, কেন এত পতিত পাবন? 20টা বছর তিনি মানুষের দুয়ারে দেখেছেন মানুষের স্খলন, মানুষের পতন, মানুষের দুঃখ দুর্দশা। তাদের কাছে না গেলে বোঝা যাবে না। উনি গিয়েছেন। আগেকার রাজারা, শাসকরা গোপনে ছদ্মবেশে প্রজাদের কাছে দুয়ারে দুয়ারে যেত তাদের দুঃখ বুঝবার জন্য। নিত্যানন্দ প্রভু একটা নয়, দুটো নয়, যৌবন কৈশোরের এই স্বর্ণালী সময়টুকু সারা ভারতে পদব্রজে ঘুরেছেন। কোথায় কি সমস্যা? হরিনাম মহাপ্রভু প্রচার করেনি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম প্রচার করেনি। তিনি শ্রীবাস অঙ্গনে ঘরে হাঁক দিয়ে 1 বছর নাম করেছেন। দুয়ারে দুয়ারে বাংলার ঘরে ঘরে হরিনাম কে প্রচার করলো? নিতাই। মহাপ্রভু 24 বছর ছিলেন নবদ্বীপ লীলায়, 6 বছর ভারত পরিভ্রমণ করে। দেখুন, ভ্রমণ না করলে আর ভাবুক না হলে দার্শনিক হওয়া যায় না। দর্শন তখনই আসে যার ভ্রমণ আছে আর যে ভাবুক। বিবেকানন্দ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মনীষীরা পদব্রজে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, উপলব্ধি করেছেন বাস্তবতাটা। তো এই জন্য নিত্যানন্দ প্রভু 20টা বছর ঘুরে ঘুরে এই নাম, এই প্রেম প্রচার করেছেন। একটু আগে আমি যে কথা সূচনা পর্বে বলছিলাম, বৃন্দাবন আমরা জানতে পারতাম না। বৃন্দাবন ছিল মহাপ্রভু যখন এসেছিলেন লুপ্ত, কেউ বৃন্দাবন সম্পর্কে ধারণায় রাখতো না। জঙ্গলে লুপ্ত হয়ে গেছিল বৃন্দাবন। বৃন্দাবন প্রথম প্রকাশ করে, এই দেখুন বাঙালিদের গর্ব দেখুন, বাংলার মানুষের বাংলার গর্ব দেখুন। শ্রীরাম বৃন্দাবনে প্রথম প্রকাশ করেন গিরিরাজে মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পরিপাদের পদে বৃন্দাবনে করুণা করতে আসেন অদ্বৈত প্রভু। অদ্বৈত বট সাক্ষী দিচ্ছে, অদ্বৈত বটের তলে বসেছিলেন তিনি। এরপরে যিনি আসেন তিনি হলেন নিত্যানন্দ প্রভু। ইনি বৃন্দাবনে এসে আর ভজনস্থলীতে কেঁদে কেঁদে দিচ্ছেন, কোথায় কানাই দাদা? বলরাম ভাবে খুঁজছে, কোথায় বৃন্দাবন, কোথায় যমুনা, কোথায় গিরিরাজ, কোথায় নিকুঞ্জ বন, কোথায় আমার ভাই কানাই? পাগলের মতো না খেয়ে না দে বৃন্দাবনকে তিনি উদ্ধার করছেন। জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন। মহাপ্রভু আসেননি। এই জন্য তো মহাপ্রভু বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কাকে বলছেন? নিতাইকে। কোথায় মহাপ্রভু আমাদের দ্বারে এলেন? নবদ্বীপেই কীর্তন করেছেন, কিন্তু জীবের দ্বারে দ্বারে পতিত উদ্ধারণে নিতাই করুণা করে এসেছিলেন। উদ্ধারণ দত্তের বাড়িতে বণিক, সুবর্ণ বণিক, সেখানে প্রভু থেকে তাদের উদ্ধার করেছেন, প্রেম ভক্তি দিয়েছেন। কোথায় যাননি নিত্যানন্দ? 20টা বছর পরিভ্রমণ করে এই সংকীর্তন, এই প্রেম জাগিয়েছেন। বৃন্দাবনে বিরহ কাতর হয়ে লতাকে জড়িয়ে ধরছেন। গিরিরাজ আর যমুনা ছিল, আর কিছুই ছিল না। এই নিত্যানন্দের পরে সেখানে গিয়েছিলেন ভূদর্গ গোস্বামী, লোকনাথ গোস্বামী। এরপরে মহাপ্রভু গিয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড প্রকাশ করেন। এরপরে বৃন্দাবন উদ্ধার করেন মহাপ্রভুর আজ্ঞায় রূপ সনাতন সরগোস্বামী। বাঙালিদের গর্ব হওয়া উচিত না? কারা এরা? কারা? এই বাংলায় জন্মেছে, এর এই বঙ্গজননীর সন্তান। আজ বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন এই বাঙালিরাই বৃন্দাবনকে জাগিয়ে। আজ পুরীধামের রথের এই অবস্থা ছিল না মহাপ্রভু যদি না জানতেন। নবদ্বীপ, লীলাচল, বৃন্দাবন এটা বাঙালিদেরই, এই বঙ্গজননীর সন্তানদের কৃতিত্ব। নিতাই না এলে রাধা নামই এখনো আমরা জানতে পারতাম না। যুগল, এই যে যুগল মন্দির করেছেন রাধা মাধব, রাধারানীকে বামে পেতাম না, একা কৃষ্ণকেই উপাসনা করতাম, জানতো না কেউ। এই জন্য নিতাই চাঁদ ঘুরতে ঘুরতে তিনি বিরহে কাতর হয়ে বৃন্দাবনে ঘুরছেন। এই ঘুরতে ঘুরতেই তিনি জানতে পারলেন যে তোমার কানাই এখন নবদ্বীপে অবতীর্ণ হয়েছে।
তুমি নবদ্বীপে চলে যাও। ঠিক যেদিন আসবেন নিতাই চাঁদ, তার আগের দিন মহাপ্রভু কি বলছে শুনুন। ঘটনার একটি অপূর্ব ঘটনা। মহাপ্রভু তার প্রিয় ভক্তদের নিয়ে নবদ্বীপে কি বলছেন শুনুন। তিনি না চেনালে নিতাইকে কে চিনবে? দেখুন, গৌর তত্ত্ব বোঝা সহজ, মহাপ্রভুকে জানা খুব সহজ, কিন্তু নিত্যানন্দ বড় রহস্যময়। সহজে তাকে নিজে না জানালে নিতাইকে জানা যায় না। মহাপ্রভু যা দিয়ে গেছেন তার থেকে কোটি গুণ নিতাইয়ের কাছে আমরা ঋণী। নতুন কথা শুনুন, মহাপ্রভুর থেকে কোটি গুণ ঋণী নিতাইয়ের কাছে। মহাপ্রভুর এই অবদান, এটা নিতাইয়ের অবদান। মহাপ্রভুর মুখে শুনুন কি বলছেন। মহাপ্রভু বলছেন, আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি ভক্তগণ। কি স্বপ্ন দেখেছি? তো মহাপ্রভু বলছেন যে আমি স্বপ্ন দেখেছি সবাকার স্থানে প্রভু কহেন আপনে। চৈতন্য ভাগবতের ভাষায় কি বলছেন দেখুন, আজ আমি অপরূপ দেখুন স্বপ্নে। মহাপ্রভু বলছেন স্বপ্নে দেখে একটা অপরূপ রূপ দেখছি আমি। নিত্যানন্দ বর্ণনা করছেন, বৃন্দাবন থেকে নিতাই আসবে, বৃন্দাবনে থেকে নবদ্বীপে। মহাপ্রভু আগের দিন ভক্তদের বলছে, স্বপ্নে দেখিন আমি অরূপ রূপ, এক অপরূপ রূপ দেখলাম। কেমন? তালধ্বজ এক রথ সংসারের সার। আমাদের অবধূত নিত্যানন্দ কিসে আসছেন? মহাপ্রভু স্বপ্ন দেখছেন তালধ্বজ রথ। এই রথটি কার ছিল? বলদেবের, বলরামের। তালধ্বজ রথ আসিয়া রহিল রথ আমারও দুয়ার। মহাপ্রভু ভক্তদের বলছেন, আমার দুয়ারে এসে সেই রথ থামলো। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, 4 হাত পরিমাণ লম্বা, আজন্য লম্বিত ভুজ। নিত্যানন্দ বলে, তার মাঝে দেখি এক প্রকাণ্ড, এক মহা স্তম্ভ কন্দে গতি নহে স্থির, যেন তার স্কন্দটা সিংহের মতো। বর্ণনা করছেন দেখুন, বেদ বান্দা এক কানা কুম্ভ বাম হাতে, এক হাতে বেদ আর এক হাতে কুম্ভ। বেদ কেন নিত্যানন্দের হাতে? তুমি শাসন করবে কাকে? নিত্যানন্দ আকার্ণ বিস্তৃত নয়নে বেত্রটা ঘোরাচ্ছেন, আর ঘূর্ণিত বেত্রা দিয়ে বলছেন, শোনো কলি, তুমি কাম কামনা ক্রোধ নিয়ে জীবকে আর পতিত করতে পারবে না, জীবকে স্খলন করতে পারবে না। বেদ হাতে কলিকে শাসন করছেন। যারা নিতাই গৌর বলবে, যারা গৌর চরণাশ্রয় করবে, আমি তাদের আসতে দেব না। আজ বেদ হাতে নিতাই আমাদের কলির হাত থেকে রক্ষা করছেন। ঘোর নয় না, বেদ দিয়ে আকার্ণ বিস্তৃত নয়নে এদিক ওদিক চাইছে, বললেন কলি গৌরাশ্রিত, হরিনাম আশ্রিত, ভক্তি আশ্রিত জীবের কাছে তুমি আসতে। তার একটা প্রমাণ দেখুন, এইখানে হরি কথা বলছে আমার মতো নর্দামার কীট। এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে এখন কোনো বিকার আসছে না। এখানে কারো সংসারিক চিন্তা, কামনা বাসনা, হিংসা হৃদয়ে কাজ করছে না। এর কারণ একটাই, যেখানে ভগবত কথা, যেখানে ভগবান, সেখানে কলি প্রবেশ করতে পারে না। এখানে যে অনাবিল শান্তি এখন যারা পাচ্ছে, যারা শ্রদ্ধালু শ্রোতা, যারা অভিমান ত্যাগ করে, বড়ত্ব ত্যাগ করে, হৃদয়ে শ্রদ্ধার পাত্র নিয়ে হরিকথা যাদের কানে যাচ্ছেন, এখন আপনাদের মাঝে কোনো জম যাতনা, কলির কবলিত কাল প্রকাশ হচ্ছে না। এর কারণ নিত্যানন্দ বেদ ঘুরিয়ে বলছেন, গৌর বলবে যারা, তাদের কাছে আমি তোমাকে আসতে দেব না। তো আমাদের রক্ষা করবে তো নিতাই। রক্ষা করছেন বেত্র বান্দা এক কানা কুম্ভ এক হাতে। কুম্ভ কেন? আজকে তো সবাই কুম্ভে স্নানে যাচ্ছেন, কুম্ভে যাচ্ছেন অমৃতের সন্ধানে। নিতাই বলছেন, আমি রাধা প্রেম, ব্রজ প্রেম, গৌর প্রেমের কুম্ভ নিয়ে ঘুরছি, কে নেবে এই প্রেম? নিতাই ডাকে আয়। নিতাই ডাকছে, কে প্রেম নেবে? যা ব্রহ্মারও বাঞ্ছিত ব্রহ্মা পায়নি, নিতাই তাই পথে ঘাটে বিলাচ্ছেন। ভাবা যায় এ কথা? যা ব্রহ্মারও দুর্লভ, ব্রহ্মা পায়নি, নিতাই চাঁদ তাই কমণ্ডলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কে নেবে প্রেম? আয়, নিতাই ডাকে আয়। লৌগ কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। কে রাধা প্রেম নেবে? নিতাই ডেকে ডেকে দিচ্ছেন। ভাবা যায়? কৃষ্ণও যার পার পায় না, সেই মহা ভাবময়ী, মহা অধীশ্বরী রাধারানী, তার প্রেম নিতাই কমণ্ডলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কে নেবে গো কিশোরীর প্রেম? নিতাই ডাকে আয়। নিতাই ডেকে ডেকে প্রেম বিতরণ করছেন। কি অদ্ভুত মহিমা! নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে, নিতাই পড়েছেন নীল বস্ত্র আর মাথায় নীল পাগড়ি। একবার রূপটা কল্পনা করুন না। আজকে তো সেই রূপে ধ্যানের দিন। আর কি করেছেন?
বাম শ্রুতি বলে এক কুণ্ডল বিচিত্র, বাম কানে এটা কুণ্ডল দিয়েছেন। হলদার ভাবতান বুঝিয়ে চরিত্র, এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয় 10 বার 20 বার এই কথা হয়। মহাপ্রভু বলছেন আমার বাড়ির সামনে রথে এই প্রকাণ্ড মূর্তিটি দেখে বলছেন এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি, এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি, 10 বার জিজ্ঞাসা করছেন। মহা অদ্ভুত বেশ পরম প্রচন্ড, দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি। মহাপ্রভু বলছে নিতাইকে দেখে আমি বড় সম্ভ্রমে লজ্জিত। কে এই মহাপুরুষ, কে এই দিব্য পুরুষ? স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু সম্ভ্রম আনছেন। কে এই মহাপুরুষ? আমরা শুধু চিনলাম না, মহাপ্রভু সম্ভ্রম করছেন। কে ইনি এই প্রকাণ্ড মহাপুরুষ? মহাপ্রভু সম্মান করছেন। জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি, হাসিয়া আমারে বলে এই ভাই হয়, তোমার আমার কালী হবে পরিচয়। স্বপ্নেতে বলছেন মহাপ্রভু, বললেন পরিচয় হবে। মনের সংবাদ তো মনের মানুষই জানে। নিতাই আসছে, প্রভু জেনে গেছে। নিতাই চাঁদ এসে কোথায় যাবেন? সরাসরি মহাপ্রভু বাড়ি। নিতাই বলছে তুমি আমার কানাই যদি হও তবে আমাকে খুঁজে নিতে হবে। আমি এসেছি নবদ্বীপে, তুমি যদি আমার সেই কানাই হও আমাকে খুঁজে নাও। কোথায় গেলেন জানেন? এক নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব। কোথায় লোকালেন নিতাই? নন্দন আচার্যের আচার্য, তার গৃহে। নিতাই কোথায় যাবে? আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। মহাপ্রভু সকালে বললেন আমি সুলক্ষণ দেখতে পাচ্ছি, সেই মহাপুরুষ নবদ্বীপে শোভাগমন করেছেন। ভক্তগণ তোমরা নিয়ে এসো। সব কীর্তন করে ঘর ঘুরে এসে বলছেন প্রভু কেউ আসেনি, যার বস্তু সে ছাড়া পায়। মহাপ্রভু বলছেন আমার সাথে এসো। সংকীর্তন রঙ্গে মহাপ্রভু কীর্তন করতে করতে নন্দন আচার্যের গৃহে ঢুকেছেন। যেন দুটো চাঁদের মিলন হচ্ছে, যেন দুটো সূর্য, দিব্য সূর্য একত্রিত মিলন। ঘরের কোণে দিব্য তেজোময় মূর্তিতে নিত্যানন্দ ধাম বসে আছে। যেই দুজনার চোখে চোখ পড়েছে যেন 4 চোখ 2 হয়ে গেছে। অপলোক নয়নে দেখছে আর নয়ন দিয়ে জল ঝরছে। এখানে অনেক কথা হয়েছিল কিন্তু মুখে কোনো কথা হয়নি। প্রেমের রাজ্যে, অনুভূতির রাজ্যে কোনো মুখের ভাষা চলে না। আমার মনে হয় রবীন্দ্রনাথ এই জায়গাটা অনুভব করে লিখেছিলেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। দুজনের কথা হচ্ছে অথচ মুখে কোনো কথা নাই। অপলোক নয়নী নিতাই তাকিয়ে বলছে তুমি যদি কানাই হবে তবে তুমি তো বড় শতাদিন নিয়ে ব্রজে চঞ্চল দৌড়াদৌড়ি খেলা করতে, এখন তো দেখছি স্থির। কথাগুলো কিন্তু অনুভূতিতে প্রশ্ন আসছে। মহাপ্রভু মনে মনেই অনুভূতির রাজ্যে উত্তর দিচ্ছেন, তারপরে খেলেছিলাম খেলা দৌড়াদৌড়ি, সে খেলা কলিতে হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। আমি দাপারে দৌড়াদৌড়ি খেলেছিলাম, দৌড়ালে সবাই ধরতে পারে না, এখন আমি গড়াগড়ি দিতে এসেছি এই লীলায় যাতে সবাই আমাকে পায়। নিতাই মনে মনে জিজ্ঞাসা করছেন কোথায় তোমার মুরলী, কোথায় তোমার বাঁশি, তোমার ঠোঁটের কোণে ভুবন ভুলানো সে হাসি কোথায়? হাসি আর বাঁশি দিয়েই তো কৃষ্ণকে চিনতে হয়। এমন ভুবন ভোলানো হাসি কার আছে জগতে? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, দাপরে যা ছিল হাসি আর বাঁশি, কলিতে তাই হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। আহা, এবার বাঁশি নয়, এবার হাসি নয়, আমি কাঁদতে এসেছি। কারণ নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। জীব কৃষ্ণকে ভুলে গেছে, নিজের স্বরূপ পরিচয় ভুলে গেছে, প্রেম ভক্তি ভুলে গেছে। তাই এবার বাঁশি ছেড়ে দিয়ে মহাপ্রভুর কোন ছবিতে হাসতে দেখেছেন কখনো? কোন আর্টিস্ট মহাপ্রভুর হাসির ছবি তৈরি করেছে কোনোদিন? সেই মহা ভাবময় তার মূর্তি কাঁদতে এসেছিলেন। কারণ এই ভক্তি জগতে, প্রেম জগতে চোখের জলের অনেক মূল্য। এটা বাইরে কিনতে পাওয়া যায় না। তবে এটা দর্শকদের মাতানোর জন্য নয়, শ্রোতাদের মন জয় করার জন্য নয়। ঘরে দুধ দিয়ে একান্তে যদি ভগবানের জন্য 2 ফোঁটা অশ্রু ফেলতে পারেন, কোটি বছর তপস্যার থেকে ভগবান এতে সন্তুষ্ট হয়। চোখের জলের অনেক মূল্য, তবে শ্রোতাদের, দর্শকদের মাতানোর জন্য নয়। একান্তে যদি ভগবানের জন্য 2 ফোঁটা প্রেমশ্রু ফেলাতে পারেন। মহাপ্রভু বললেন সেই হাসি আর বাঁশি লুকিয়ে আমি নয়নের অশ্রু রাশি এনেছি। আর
দাপরে তুলেছিলাম মুরলীর তান, দাপরে তুলেছিলাম মুরলীর তান, কলিতে তাহাই হয়েছে আমার হরি গুণাগুণ গান। সেই বাঁশি আমি হরি নামের ছন্দে সুরে এনেছি। দুজন মিলন হলো, দুজন দুজনকে আলিঙ্গন করলেন। এই আলিঙ্গনে প্রেমাবিষ্ট হয়ে আজ নবদ্বীপবাসী এই দুই মহাপুরুষকে পেরো শুরু হলো আমাদের এই ভক্তির, এই হরিনামের অগ্রযাত্রা। এই অপেক্ষার দিনটা 20টা বছর অপেক্ষা করতে হয়েছে নিত্যানন্দের। মহাপ্রভু কি করলেন জানেন? শ্রীপাদকে নিয়ে আসতে আসতে একবার মনে করলেন এটা আমাদের গোরাচাঁদ পণ্ডিত প্রভার নবদ্বীপের বড় বিদগ্ধ পণ্ডিত, তিনি আমি শুনছিলাম অদ্ভুত একটা কথা বলেছেন। আচ্ছা, নিতাইকে নিয়ে মহাপ্রভু বাড়ি যেতে পারতেন না? সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া আছে, সেবার জন্য নিয়ে যাননি। এর একটা কারণ, সচিমা তখনও দীক্ষিত হয়নি এবং নিতাইয়ের যে চরিত্র তাতে তিনি মহাপ্রভু ভালোই জানেন নিতাইয়ের চরিত্র। এই জন্য নিয়ে গেলেন কোথায় জানেন? নিতাইকে যেখানে উপযুক্ত শ্রদ্ধা করতে পারবে, শ্রীবাসের ঘরে। শ্রীবাসের অঙ্গনে যখন আনলেন, এখানে যে দৃশ্য ঘটেছিল তা বলবার ভাষা আমার নাই। মালিনী দেবী, শ্রীবাসের স্ত্রীকে দেখে মালিনী দেবীর হৃদয়ে প্রেম এলো, সন্তান বাৎসল্য প্রেম হলো। নিতাই ছুটে গিয়ে মা মা বলে মালিনীর কোলে বসলেন। বৃদ্ধা মালিনীর বুক থেকে দুধ পান করতে লাগলেন নিতাই। মহাপ্রভু চোখ বড় বড় করে দেখছেন, অদ্ভুত অবধূত নিতাইয়ের লীলা। এজন্য যদি নিজের বাড়িতে নিয়ে যেতেন এটা সম্ভব হতো না। নিতাইকে উনি জানতেন বলেই শ্রীবাসের মতো পরম ভক্তাক্ষ সেই শক্তির কাছে এনেছেন। সেই দিন থেকে মালিনী দেবী তার মা হয়ে গেলেন। দুধ উচ্ছ্বলিত হতে লাগলে। এর কোনো ব্যাখ্যা আছে? বৃদ্ধা মালিনী দেবী একটা গোবিন্দের সেবার বাসন বাটি মারছে, কাক এসে নিয়ে গেছে। মালিনী দেবী কাঁদছে, একটা বাটির জন্য মালিনী দেবী কাঁদে। যার ঘরে নিতাই গৌর চেয়ে প্রসাদ পায়, কাঁদছে কেন জানেন? ওটা ভগবানের সেবার বস্তু, ও দামের কথা ভাবছে না, এটা দিয়েই তো সেবা লাগতো। তো এই যখন কাঁদছে, নিতাই বলছে, মা তোমার চোখে জল। বলে কাক নিয়ে গেছে। নিতাই চাঁদ শুধু আঙুল দিয়ে ইশারা করলেন, কাকটা উড়ে এসে বাটিটা আবার ওখানে রেখে গেলেন। অদ্ভুত চরিত্র নিতাই। বলি এই জন্য নিতাই মহান না, এগুলো নিতাইয়ের অন্য কিছু না, এগুলো জাদুকররাও করতে পারে। এগুলো যারা ওই অনিমা লঘিমা গরিমা এইসব জানে তাদের না। কিন্তু নিতাইয়ের দেখে মালিনী দেবীর বুকে দুধ আসবে আর তাই শিশুর মতো পান করবে, এ সাধারণ ঘটনা না। এটা মহাপ্রভুর চরিত্রে মহাপ্রভু দেখিয়েছেন। তবে নিতাইকে দেখে অবাক হয়ে বললেন, এই জায়গায় নিতাই থাকুক। শুরু হলো সংকীর্তন পর্ব, শুরু হলো প্রেমরাজ্যের পর্বে। এভাবে নিতাই চাঁদ হরিদাসকে নিয়ে দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। এভাবে ধীরে ধীরে মহাপ্রভুকে জানালেন, ঘরে থাকলে প্রেম দেওয়া যাবে না। নিতাই চাঁদই মহাপ্রভুকে ঘর ছাড়া করলেন। এটি ত্যাগ করে জীবের কল্যাণে তুমি বের হও। এরপর সন্ন্যাস লীলা, এরপর নিত্যানন্দের স্বরূপে তার প্রেম বিতরণ। ছোট্ট একটা ঘটনা বলে আজকের পাঠ বিশ্রাম করব। বড় অপূর্ব, এই কথাটি শুনতেই হবে। নিতাই চাঁদ বসে আছেন লীলাচলে, মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভু মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করছে। চিন্তা করলে তো মানুষ মাথায় হাত দিয়ে চিন্তা করে। গভীর শ্রীপাদ বলছেন, কি চিন্তা করছেন? গৌর হরি বললেন, একদিন আমিও লীলা অপ্রকাট করব, একদিন আচার্য প্রভু থাকবে না, একদিন আপনিও থাকবে না। এই প্রেম ভক্তি জগতে কে প্রচার করবে? আপনি কিছু ভেবেছেন? আমাদের জন্য কত চিন্তা মহাপ্রভুর, কত চিন্তা, কিছু ভেবেছেন? নিতাই চাঁদ বলছেন, বলুন। কি বললেন জানেন? নিতাই ফিরে যান, আর এখানে আসবেন না, আর লীলাচলে আসবেন না। এভাবে বসে থাকলে জীবের প্রেম বিতরণ হবে না। আপনি এখানে এসে যেতেই চান না, এখানে এসে পড়ে থাকেন, চলে যান। জগৎ জীবের দুয়ারে দুয়ারে নাম প্রেম আপনাকে বিতরণ করতে হবে। আর আপনি গৃহী হন, বাংলায় ফিরে গিয়ে সংসারী হন। সারাটা জীবন যে ত্যাগ, মহাপ্রভু তাকে বলছেন বিবাহ করে সংসারী হয়ে জীবকে প্রেম বিতরণ করতে। এখানে পড়ে থাকলে হবে না। জলকে যদি বলা হয় মাছ ছেড়ে দাও, সোনার থালায় রাখবো,
পদ্মের পাপড়িতে রাখবো। মা সহ্য, নিতাই চাঁদ কেঁদে বললেন, তোমাকে ছেড়ে এক বিন্দু থাকতে পারবো না। বলে, জীবের জন্য তোমাকে এই ত্যাগ স্বীকার করতে হবে। নিত্যানন্দ ফিরে এসে জাহ্নবা বসুদাকে গ্রহণ করেছিলেন। তাদের পরম্পরায় নিত্যানন্দ বংশ পৃথিবীতে প্রেম বিতরণ করছেন। আমাদের জন্য এই ঝর্ণার ধারা পরম্পরা মহাপ্রভুর কথায় নিতাই চাঁদ এই বয়সে বিবাহ করে জাহ্নবা বসুদা তাদেরকে নিয়ে সংসার করলেন। নিতাই চাঁদের সর্বশেষ মহিমাটি বড় হৃদয় বিদারক। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ লীলাচলে দেখছেন নিতাই তাম্বুল চর্বণ করছেন। তাম্বুল মানে পান চর্বণ করছেন, মুখটা লাল হয়ে গেছে। নিতাই সুন্দর করে নববিধ অলংকারে, সোনা রূপা তামা এই অলংকার 9টা পরে সেজে আছে। বেশ কি বেশ নিতাইয়ের। এই ব্রাহ্মণ ভাবলো, মহাপ্রভুকে দেখলে বড় ত্যাগ বৈরাগ্যবান মনে হয়, ওনাকে দেখে বড় ত্যাগ বৈরাগ্য মনে, কিন্তু অবধূত ঠাকুরকে বুঝতে পারি না। পান গাল রাল করেছেন, নববিধ অলংকার পরেছেন, মনে হয় অবধূত ভোগী। যেই এই চিন্তা করে মহাপ্রভুর চরণে গিয়ে বলেছেন, প্রভু আপনাকে ভালো বুঝি, কিন্তু নিতাইয়ের মধ্যেই যেমন গাল রাঙা নববিধ অলংকার পরেছে, বুঝতে পারি না। মহাপ্রভু কানে আঙুল দিয়ে বললেন, সর্বনাশ, মহা অধিকারী নিত্যানন্দে তুমি দোষ দেখেছো, তোমার সব শেষ। যদি বাঁচতে চাও অপরাধের হাত থেকে, নিতাই চরণে পড়ে ক্ষমা করো। নিত্যানন্দ মহা অধিকারী, তার কোনো দোষ কেউ কল্পনা করলেও সে ভজন জগতে চ্যুত হয়ে যাবে, পতন হয়ে যাবে। দৌড়ে গিয়ে নিতাইয়ের চরণে পড়েছে। ব্রাহ্মণকে বলছেন, ওঠো, ওঠো তুমি, ওঠো তুমি। বলছেন, জিজ্ঞাসা করতে চেয়েছিলে তো আমি অলংকার কেন পরেছি জানো? মহাপ্রভুকে, নবদ্বীপ চন্দ্রকে যেদিন নবদ্বীপে দেখেছিলাম, তার কি ভগবান ভোলানো প্রেমময় রূপ। সেই দিন মনে হয়েছিল এ দেহটা তো আমার নয়, অভিন্ন চৈতন্যকেই দিয়ে দিয়েছি। এ দেহটা আমার নয়, আমি চৈতন্যকেই এ দেহ সমর্পণ করেছি। সমর্পিত বস্তু নিজের থাকে না, আমার এই দেহ চৈতন্যেরও অভিন্ন দেহ। তাই মহাপ্রভুকে সাজাতে বড় স্বাদ ছিল। অমন রূপকে যদি সাজানো যেত অলংকারে, সমস্ত অলংকার সালংকারা করে যদি সাজানো যেত, প্রভুকে কেমন দেখাতো। কিন্তু সন্ন্যাস নিল প্রভু, সর্বস্ব ত্যাগ করে 18টা বছর পড়ে থাকলো গাম্ভীরার মধ্যে, তাকে সাজাবার স্বাদ মেটেনি। তাই দর্পণের সামনে গিয়ে ভাবলাম, এ দেহ তো গৌরেরই, আমার না। এ দেহ তো গৌরেরই, গৌরাঙ্গ, এ অঙ্গটা গৌরের। যদি এই অঙ্গই গৌরের হয়, তাহলে এই অঙ্গই সাজালে তো গৌরকে সাজানো হয়। এসব আমাদের কল্পনাও আসে। এই জন্য মহাপ্রভুকে সাজাবার ইচ্ছা পূরণের জন্য আমি নববিধ অলংকার করেছি। প্রভুকে সাজালে কেমন দেখা যায়, এই হলো গৌর প্রেম নিতাই। আর ওই মহাপ্রভু বললেন, ওনার অঙ্গে ওই 9টা অলংকার না, ওগুলো নববিধা ভক্তি। শুনবেন নিতাইয়ের মহিমা। মহাপ্রভুর আঙিনায় নিত্যানন্দ কীর্তন আবেশে, উন্মত্ত আবেশে নিত্যানন্দের বসন খুলে গেছে। এর কোনো ব্যাখ্যা আছে? 10 বার ঘড়ি দেখি কত রাত হলো, এখানে আর কতক্ষণ থাকবো। নাম সংকীর্তনে 11টার পরে চলে যেতে মন ব্যস্ত হয়ে যায়। নিতাইয়ের বসন খুলে পড়ছে। নিতাই জানে না হরিনামে সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া আছে, লজ্জা পাবে। মহাপ্রভু তাড়াতাড়ি তার গায়ের বস্ত্রটা এনে নিত্যানন্দের লজ্জা নিবারণ করে কাঁদছে, হরিনামে এত প্রেম তোমার। নিজের দেহাবেশ ভুলে গেছে। যার নামানন্দে শিব বচন না জানে। শিব ঠাকুরও মাঝে মাঝে ভগবানের নাম কীর্তন করতে করতে তার বসন খুলে পড়তো। এগুলো আবেশ। যেমন সন্তানারা মায়ের ঘোমটা দিতে মনে থাকে, শাড়ির আঁচল ঠিক করার কথা মনে থাকে সন্তানের সুখে, তেমনি প্রেম এলে এমনই হয়। নিতাই চাঁদের বসন দিয়ে দিয়েছে। সেদিন মহাপ্রভু বলে, শ্রীপাদ আপনার পা দুখানা, চরণ দুখানা বাড়িয়ে দিন তো। মহাপ্রভু নিজে নিতাইয়ের চরণ ধৌত করছেন। সেই চরণ জলকে বলছেন, ভক্তগণ
যদি কৃষ্ণ প্রেম রাধা প্রেম পাবে তো নিতাইয়ের পাদদাগ পান করো। যারা যারা নিতাইয়ের পাদদাগ পান করলো সঙ্গে সঙ্গে প্রেম আবেশে সবাই গড়াগড়ি দিতে লাগলো। নিতাইয়ের পাদদাগ পানের সাথে সাথে সকলে প্রেম উন্মত্ত হয়ে গেল। এই হলো নিতাই চরিত্র, যার পাদস্খলিত চরণামৃত প্রেম দিয়ে দেয় মুহূর্তে। মহাপ্রভু নিজে চল আজকে তার আবির্ভাবে একটু অভিষেক করলাম না, অনেকেই তার চরণামৃত পেলাম না, হই হুল্লোড় করে হলোটা কি জীবনে? এই তিথিকে যদি না জানি, এই তিথিকে যদি বহু সম্মান না করি, হলোটা কি জীবনে? নিতাই চাঁদের চরণ জল পান করে প্রেম পেল। একদিন মহাপ্রভু বলছেন, শ্রীপাদ আপনার একটি পুরাতন প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারেন, কাপড় যা বাদ দিয়েছেন। নিত্যানন্দ খলখল করে হাসতেন, পা বাড়িয়ে দিতেন। মহাপ্রভু সব নিত্য আনন্দময়, তো ভেদাভেদ জ্ঞান নেই, বসন দিয়ে দিলেন। মহাপ্রভু কেটে কেটে চিকন করে করে বলছেন, কেউ প্রেম নেবে তো নিতাইয়ের এই বস্ত্র মাথায় হাতে বাঁধো। যেই না ওই বস্ত্রখণ্ড হাতে কেউ বাঁধলো, মস্তকে বাঁধলো, সঙ্গে সঙ্গে সকলের প্রেম এসে গেল। নিতাইয়ের বস্ত্রের প্রেম, কি তত্ত্ব নিতাই! তা বলবার সামর্থ্য কার আছে? আমার মতো নর্দমার কীট মূর্খের সামর্থ্য আছে নিতাই মহিমা বলার? আদৌ বলার সামর্থ্য নাই। তাই নিতাই চাঁদের এবার আবির্ভাব তিথিতে শুধু এইটুকু বলি, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাইয়ের চরণটা হলো চরণ কমল পদ্ম। পদ্ম যেমন সরোবরে ভেসে থাকে, জল ডুবাতে পারে না, আর ওই পদ্মের মধুগন্ধে আমোদিত অলিকোল রাগ রাগিনীর দ্বারা বসে পান করে পদ্ম মধু। তেমন নিতাই বলছেন, এই জগৎরূপ সরোবরে, জগৎ সংসারে আমি পদ্ম হয়ে এসেছি। যারা ভ্রমণ রূপে আমাতে এসে বসবে তারা প্রেম ভক্তির মধু পান করবে, তারা ডুবে যাবে না, কারণ পদ্ম কখনো জলে ডোবে না। কিন্তু ব্যাঙ কি করে, ভেগ কি করে, ওই পদ্মের গোড়ায় বসে ওখানে পোকামাকড় গুলো খায়, ওরা মধু খেতে পারে না। আমার দশাও তাই হলো, নিতাই পদকমল পেয়েও মধু পান করতে পারলাম না, সংসারের কামনা বাসনা কীট পতঙ্গ বিষ পান করলাম। এই তো আমার দশা। ভ্রমর এসে মধু পান করে উড়ে গেল। নিতাই পদকমল কোটি চন্দ্র শীতল, 1 কোটি চাঁদ একসাথে কখনো উঠবে না, এটা সম্ভব না। যদি ওঠে তবে 1 কোটি চাঁদের কিরণ যদি পড়ে তো জগতে সব শীতল হবে, অমৃত পাবে, সুধাকরের সুধা বর্ষণে অমৃত পাবে। নিতাই হলো অপ্রাকৃত প্রেমচন্দ্র, তাকে স্মরণ করলে, তার চরণাশ্রয় নিলে কামনা বাসনার তাপ প্রশমিত হবে। চাঁদের আলোতে কারো হৃদয়ের তাপ যায়, সংসারের দুঃখ জ্বালা যায়? যায় না। ওদের দেহ শীতল হয়, অন্তর শীতল হয় না। নিতাইয়ের চরণ যারা ধরেছে তাদের হৃদয় শীতল হবে। এখন যেমন হচ্ছে আমাদের, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ। আচ্ছা, বৃক্ষের ছায়া থেকে সরে গেলে বৃক্ষ আর ছায়া দেবে? ঘরের থেকে বাইরে গেলে ঘর আর ছায়া দেবে? কিন্তু নিতাই চাঁদের চরণ স্মরণ করলে উনি সর্বদা ছায়া দেবেন। সেই নিত্যানন্দকে আসুন আমরা প্রণাম করি, আজকে পাঠ বিশ্রাম করি। নিত্যানন্দ নমস্তব্ধং প্রেমানন্দ প্রদায়িনে কলস কলমশ নাশায় শ্রী জাহ্নবা পতায়ে নব। শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, শ্রীমান নিত্যানন্দ শুক্লা ত্রয়োদশী কি, শ্রীমান নিত্যানন্দের শুভ আবির্ভাব তিথি কি, সমাগত গৌর ভক্তমণ্ডলী কি। আমাদের মনিরামপুর থেকে